ক্লাসে বলছেন ওই যে জি আপনার আপনি বলছিলেন যে ওই মানে ওই ক্যারেক্টারে আর আর যাতে আমরা স্মুথ না মানে স্মুথ বেশি দিতে দুইটা দিতে বলছিলেন। জি জি জি। তো আমাদের হোসেন স্যার বলছিল যে যেন আমরা না দিই। আচ্ছা। তো আপনি বলছেন যে এটা অ্যানিমেশনটা একটু স্লো হয়ে যাবে, আর স্যার করতে যাচ্ছিলেন হুম। যেভাবে, তাতে তো অ্যানিমেশনটা স্লো হইতো না। এখন আমার যেটা আহ, ইচ্ছা, আমার তো এখন দুইটাই দেখতে ইচ্ছা করে, একটা স্লো কিভাবে কতটুকু স্লো হয়, আর একটা কতটুকু অ্যানিমেশনে স্লো না, আমি বলছি যে রেন্ডারে স্লো হয়ে যাবে আর কি, মানে আপনার রেন্ডার স্লো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে এটা তো হচ্ছে ফেস যত বেশি হবে তত আপনার রেন্ডার স্লো না, জি জি। কাউন্ট আর কি ও ওটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রেন্ডার এমনি এটা অ্যানিমেশনে তো কোনো সমস্যা করবে না, না না যে না, অ্যানিমেশনে যেটা কোনো বেশি স্মুথ আছে ওটা স্মুথলি সবকিছু হবে, বা যেটা কম। না না, এমন কোনো কিছু নাই। এটা হচ্ছে জাস্ট আপনার ডিফরমেশনটা হচ্ছে ডিফরমেশনটা হচ্ছে একটু ভালো হবে আর কি। এটা আচ্ছা, এটা আপনারাও কি জানেন। ব্যাপারটা কেমন যে আমরা যখন গেমিং ক্যারেক্টার তৈরি করব তখন লো পলিতে করব, হুম আর ধরেন আমরা একটা ভিডিওর জন্য করতেছি সেটার যদি খুব ডিটেলস চায়, হুম ধরেন একটু ফাইন ফিনিশড কোনো হয়, হুম তাহলে আমরা একটু বেশি পলি রাখবো। আর যদি সেটা মানে হুম। দূর থেকে হয়, যে হুম। অতটা ডিটেলস লাগবে না, তখন আমরা লো পলিতে করবো, এরকম কি ব্যাপারটা নাকি? আহ, এটা মূলত এরকম না। আপনার যেমন আপনি যেটা বললেন, হ্যাঁ আপনি চাইলে এটা করতে পারেন, টোটালি ফাইন। যে আপনার দুইটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা হবে, যেমন অ্যানিমেশনের জন্য একটু স্মুথ ফিনিশ দরকার হয়, একটু ফাইন রেজাল্ট দরকার হয়, সেক্ষেত্রে আপনি একটা হাই পলি দিতে পারেন। জি। নট নেসেসারিলি যে আপনার এটাই লাগবে। হ্যাঁ, বাট আবার হচ্ছে বা গেমিং এর জন্য একটু লো পলি দরকার হয়, কারণ গেমিং এ যেহেতু অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, আমাদেরকে একটু পলি কাউন্টটাকে একটু হিসাব করে কাজটা করতে হয় আর কি। তো গেমের ক্ষেত্রে ওইটা আপনাকে বলে দিবে। হ্যাঁ, বাট যেটাতে আপনাকে বলে দিবে না ওইটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, সমস্যা নাই। এখন যেটাতে স্যার আপনার আমাদের জি। আমাদের মেশিনের যে কনফিগারেশন সেটা অন হুম। এভারেজ আমাদের যে খুব ভালো মেশিন আছে তা না। ধরেন আচ্ছা। আমাদের কারো কারো হয়তো একটু 60-30 আছে, 30-60 আছে, হ্যাঁ। কারো 40-60 আছে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে একটু লো এন্ডের মেশিন, তাই না? আচ্ছা। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা কাজটা লো পলিতে রেখে স- করাটাই বেটার, তাই না? না না, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা মডারেট পরিমাণ এজ রাখবেন। আপনার তো ধরেন আপনার পিসি যতটুকু নিতে পারবে আপনি ততটুকুই রাখেন, আর এটা সেক্ষেত্রে আমি হয়তো একটু কোয়ালিটি স্যাক্রিফাইস করলাম, বাট আমার হ্যাঁ রেন্ডারটা হইলে আমি তো রেজাল্টটা দ্রুত ডেফিনেটলি দেখতে। বেটার রেজাল্ট দেখতে পারবেন। মানে জি। আপনাকে তো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত দেওয়ার দরকার নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে মানে স্যার আরেকটা যতটুকু হচ্ছে, জি। বলেন 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 স্যার, শেষ করেন। বলতে গেছিলাম যে যতটুকু হইলে আপনার কাজ হয়ে যাইতেছে ততটুকু হইলেই হবে, একদম ওভার দেওয়ার দরকার নাই আর কি। জি বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা যে প্যারেন্ট চাইল্ড করছি বিভিন্ন জায়গা, জি হ্যাঁ, যেমন নেকে, হেডে, হ্যাঁ, জি তো জি। কোনো কারণে যে আমরা ভুল করি, যেমন অনেক জায়গায় তো যেমন ওই আপনার ধরে ধরে করতে হয় প্যারেন্ট চাইল্ড, ভুল হ্যাঁ করি, হ্যাঁ। এটা বের করার কোনো ওয়ে আছে? কিংবা যদি ধরেন আমি এই আমার যেমন গত ক্লাসের আগে যে হোমওয়ার্কটা ছিল হুম আমি করছি, বাট হুম। যদি ওখানে কোনো ভুল থাকে আমি তো ক্যারেক্টার স্টার্ট হওয়ার আগে ছাড়া কি বুঝতে পারবো কোনোভাবে? মানে প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে, বা যদি ভুল করেও থাকি সেটা কি ওই পার্টটা ফিরে করতে হবে এরকম? হ্যাঁ, আপনি যদি লেটস একটা কানেকশন আপনি ভুল দিয়ে ফেলছেন, জি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটা বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন। হুম, আপনি লেটসে আমার এখানে কনস্ট্রেন্ট দরকার। হ্যাঁ, হুম, এখন আপনি ভুল না করার একটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা আমি যেটা বলি আর কি, সেটা হচ্ছে সরি, আপনি যদি ধরেন এই কন্ট্রোলারের সাথে কন্ট্রোলারের বাইন্ড করেন বা কন্ট্রোলার সাথে কন্ট্রোলারে কানেকশন দেন, হুম, তখন এইটা হবে আমাদের সেম টাইপের প্যারেন্ট চাইল্ড। ওকে, জি, যদি জয়েন্টের সাথে জয়েন্টের হয় তাহলে প্যারেন্ট চাইল্ড, কিন্তু যদি কন্ট্রোলারের সাথে জয়েন্টের হয় তখন হবে কনস্ট্রেন্ট। ওকে, যখন তারা টাইপ চেঞ্জ করে ফেলবে শুধুমাত্র তখনই আমাদের প্যারেন্ট চাইল্ড হয়। হুম, আর আপনি বুঝার জন্য আরেকটা জিনিস, লেটস সে আমার এই কন্ট্রোলারের সাথে জয়েন্টের বাইন্ড থাকবে বা কনস্ট্রেন্ট করা থাকা দরকার, হুম, তাহলে আমি এই জয়েন্টের মধ্যে যদি ক্লিক করি এখানে আমাকে একটা কানেকশন দেখাবে। যদি না দেখায় এবং আমি যদি এটাকে মুভ করি, লেটস আমি এটাকে সামনের দিকে মুভ করলাম, হ্যাঁ, হুম, মুভ হুম, করার ফলে যদি এই জয়েন্ট না নড়ে তাহলে বুঝতে হবে এখানে কোনো কানেকশন নাই। হুম, ওকে। আচ্ছা, আর মোস্ট অফ দ্য টাইম আপনি জয়েন্টে ক্লিক করলেই বুঝতে পারবেন যে এখানে কোনো বাইন্ডিংস আছে না নাই। ঠিক, এই যে এখানে আপনার এই ব্লু কালারের যে মার্কিং এটা দেখায় দেবে। আচ্ছা। জি। আচ্ছা, তো লাস্ট স্যার দিন আমরা জি বলেন। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, একটা জিনিস বুঝি নাই স্যার, এই আপনার
এলবোর যে কন্ট্রোলার বানিয়েছি আমরা, জি মানে তারপর নির জন্য যে কন্ট্রোলার বানিয়েছি, জি। মানে আমরা এলবোর সাথে যে কন্ট্রোলার বানিয়েছি ওইটা এলবোর সাথে জয়েন্ট জয়েন্ট কানেক্ট করছি আর কি বাইন স্ক্রিনে। হুম। তারপর নির সাথে যে কন্ট্রোলার বানাইছে ওইটা অ্যাঙ্কেলের সাথে কেন কানেক্ট করছি স্যার? আচ্ছা, আমরা এলবোর জন্য এইখানে আইকে যেটা বলতেছে, ঠিক আছে, জি আইকেটা অলওয়েজ আমরা এই যে আইকে হ্যান্ডেলারের যে ইয়েটা আছে না, এই যে দেখেন একটা আইকে হ্যান্ডেলার আছে না, জি জি এটার সাথে বাইন্ড করব। তাহলে এখানে যেহেতু আমরা এই নির জন্য আইকে হ্যান্ডেলার ক্রিয়েট করছি, তাহলে হ্যান্ডেলারটা কই, এই যে এখানে জি। ওইটার সাথে বাইন্ড করব। আপনি তো ডিরেক্টলি এই জয়েন্টের সাথে বাইন্ড করতে পারবেন না। এটাকে আমরা কি একটা অটোমেটেড প্রসেসে কাজ করতেছি না? লেটস আমি এটাকে ধরলাম, উপরের দিকে উঠাইতেছি, যে দেখেন একটা অটোমেটেড প্রসেস না? হুম। আপনার এইটার মতো না তো, এটা কি আমাদের শুধুমাত্র এফ কে ছিল না, যে আমি স্যার হাতটাকে একটু রোটেট মানে করতেছি? আমি স্যার বলতে চাচ্ছিলাম কি স্যার, জি। যেমন হাত আর পায়ের জয়েন্ট তো একই প্রায় সেম। হুম হুম। তো ওইটার জন্য মানে ডিফারেন্ট কেন মানে না, যদি পাল্টা? আই কে যদি হয় আই কের জন্য ডিফারেন্ট, যদি এফ কে হয়, এই যে এটা এফ কে, এফ কের জন্য জি, ডিফারেন্ট। আপনি অলওয়েজ আই কে হ্যান্ডেলের সাথে বাইন্ড করবেন। আচ্ছা স্যার, ওকে। আমাদের স্যার, আগের স্যার যিনি করাইছিলেন তিনি হুম। বলছেন যে একটা হাত আমরা আই কে করতেছি আর একটা হাত আমরা এফ কে করতেছি। হ্যাঁ যাতে হ্যাঁ। আমরা ওই বুঝতে পারি। অনুযায়ী করছেন, ঠিক আছে। এই যে। কিন্তু হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি কি করব, আমরা আমার তো মনে হয় যে এই দুইটাই আই কে করাটাই বেটার নাকি? আহ, হ্যাঁ, মানে আপনার দুইটা আইকে করাটা বেটার, যেহেতু আমাদের দুইটা কি সিমিলার টাইপের প্রসেস। জি আপনাকে এখানে দুইটা প্রসেসই দেখানো হইলো। যদি আপনার কাজের ক্ষেত্রে, হ্যাঁ, বা আপনার যদি ডিমান্ড করে সেম যে আপনার শুধু এফ কে রাখা প্রয়োজন, জি। সেক্ষেত্রে শুধু এফ কেটা কিভাবে করবেন সেটাও দেখানো হইলো। আচ্ছা আচ্ছা স্যার। এখন ওকে। স্যার আমার কন্ডিশন হলো যে আমি জি। আহ, একটা থেকে দেড়টা ক্লাস পিছনে আছি। হুম মানে হুম। আমি আসতেছি, আমি এটা প্রায় এক সপ্তাহখানেক আগে থেকে আমি পিছিয়ে গেছিলাম। জি। আমার মনে হচ্ছে যে এখানে অনেকেই ওই অবস্থায় আছে, আমি হোমওয়ার্ক দেখে বুঝতে পারি আর জি কি। জি। আচ্ছা আচ্ছা। যে আমরা ওই মানে আপনি করাচ্ছেন হচ্ছে কন্ট্রোলার, আরেকজন হয়তো সে মাত্র ইয়ে করতেছে আর কি, স্কেলিটন তৈরি করতেছে বা জি। কানেকশন দিচ্ছে এইরকম অবস্থায়। হুম তো হুম। এখন তো করাইয়া যান, বাট ওই মানে আমার মনে হয় যে সামনের সপ্তাহে একটা গ্যাপ পাইলে হয়তো ক্লাসটা ধরে ফেলতে পারবো, বা অন্যান্যরা যারা আছে তারা জি নেক্সট যদি এমন সিচুয়েশন আসে যেখানে আমার পেছনের টুকু না করলে আর আগাইতে পারবো না, হুম সেখানে হুম। একটু স্লো যাওয়ার জন্য অনুরোধ রইল আর কি। আচ্ছা, শিওর। না, এখানে আমরা আজকে যে পার্টটা করবো, লাস্ট লাস্ট টাইম আমরা কি যে ধরেন এদিকে ফিক্স করছি, তারপর মুখের এদিকে ফিক্স করছি, সব কি ফিক্স করা হয়েছে না? তো এই জিনিসটা একটু টাফ লাগে আর কি, মানে এই জিনিসটা আমাদের কি একটু বেশি টাইম লাগে। বাট আজকে যেই কাজগুলো করা হবে ওইগুলা খুব একটা টাইম লাগবে না। আপনি স্যার, এটা শেষ হচ্ছে না, কব চলতেছে তো চলতেছে চলতেছে, মানে না এইভাবে শেষ, কিন্তু শেষ আর নাই এটা। আজকে এই যে আপনি ওয়েট পেইন্টের যেটা বললাম, লাস্ট ক্লাস আমাদের ওয়েট পেইন্টের উপরে গেল না? জি। তো ওই ওয়েট পেইন্টের পর যে কাজগুলো থাকে ওইগুলা সবগুলোই মোটামুটি ফাংশনাল। ওইগুলা খুব ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন। বাট হুম। ওয়েট পেইন্ট পর্যন্ত একটু ঝামেলা হয়, হ্যাঁ। স্যার, আর যেহেতু একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা আমি জি বলে ভুলে যাচ্ছিলাম যে আপনি গত ক্লাসে রিয়েল টাইম কি যেন স্কেলের কথা বললেন না? জি, রিয়েল টাইম সেন্টিমিটার স্কেল। ছিল, এটা ফিটের, এটা কি ক্ষেত্রে লাগে? না আর এটা তো এটা, আপনি তদন্ত হ্যাঁ হ্যাঁ, করলেন না, এটা কি মানে ওই যে মানে না না, রিয়েল? এটা হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে আর কি। আপনার যদি কোন একটা ক্যারেক্টার আপনাকে, হুম। জেনারেলি আমরা ক্যারেক্টার গুলোকে কি করি, রিয়েল টাইম স্কেলে কাজ করি না? জি একটা ক্যারেক্টার আপনি যে কোনো কিছু কি কি একটা মেজারমেন্ট নিয়েই তো কাজ করেন। জি। সো ওই ক্যারেক্টারটাকে আপনি যখন করবেন, প্রথমে হুম। একটু স্কেল আপ করে নেবেন। তাহলে স্কেলেট এইখানে আপ। একটা ব্যাপার আছে স্যার, যখন আমি রেফারেন্স ছবিটা নিব ওইটা আমার করতে হবে না? হ্যাঁ, ওইটা একটু রিয়েল টাইম স্কেলে করেন। আপনি যদি রিয়েল টাইমে রেফারেন্স এটা নাও করেন, কিভাবে, মানে রিয়েল টাইমে, মানে পুরো বডি, তাহলে আগে আমাকে রেফারেন্সটা রিয়েল টাইমে। না 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 না, আপনাকে আমি হয়তো বুঝাইতে পারি নাই, আমি আবার একটু বলি। লেটস সে আপনি একটা ইমেজ নিলেন, হ্যাঁ, ইমেজটা আপনার এতটুকু, জি। লেটস সে এই যে আমাদের এই ক্যারেক্টারের সমান, রাইট? হুম। ওকে। তো আপনি যেটা করলেন, আপনি ক্যারেক্টারটাকে বিল্ড আপ করে ফেলছেন। জি। তো বিল্ড আপ করার পর এখন আমাকে এই পুরো ক্যারেক্টার, এটা আমার একটা ক্যারেক্টার ধরে নিচ্ছি, হুম। এটাকে এখন আমি পুরোপুরি স্কেল আপ করতে হবে, তাই না? জি। তো স্কেল আপ করার জন্য এই ক্যারেক্টারটাকে বা এই অবজেক্টটাকে আমি কন্ট্রোল জি প্রেস করতেছি, কন্ট্রোল হুম। জি, গ্রুপ করার হুম। জন্য। হুম। তাহলে এটার পিভট পয়েন্ট আমার কি একবারে শেষে চলে আসছে জি। বা নিচে? জি, তো এবং আমি, ভ্যালু চেঞ্জ হবে না?
হ্যাঁ, ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তো আমি এই হুম। পয়েন্টটাকে জাস্ট এইখানে নিয়ে আসতেছি। হুম। তো পিভট পয়েন্ট চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে ডি প্রেস করেন, আর জি, ভি হোল্ড বুঝতে রেখে পারছি। এই দিকে নিয়ে আসেন, যে কোনো একটা কর্নারে, কর্নার। আরেকবার ডি প্রেস করে অ্যাক্টিভ করে দেন। হুম। এবারে যদি আপনি স্কেল আপ করেন, সে কি শুধুমাত্র ও, উপরের দিকে স্কেল হবে না? জি 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 জি, বুঝতে So, পারছি। এই কাজটুকু আর কি প্রথমে একটু করতে লা- হবে। হ্যালো। প্রথমে কর। হ্যাঁ, প্রথমেই তো করে নেবেন। প্রথমে করলে রেফারেন্সের সাথে হাত মিলাবো কি করে, মাথা মিলাবো কি করে? না না না, এটা পুরো বডিটা মেক করার পর। সেইটাই বলছি আমি। জি। হ্যাঁ। আচ্ছা। ওকে, তাহলে আর কোনো প্রবলেম নাই। এখনো জি। যে খুব একটা প্রবলেম এরকম নাই, ঠিক আছে, এখনো খুব একটা প্রবলেম হবে না। যদি সে আমি প্রথম যখন ক্যারেক্টার মডেলিং শুরু করলাম, হুম। তখন সে আমার একটা হিউম্যান বডি 5 ফিট 6-7 ইঞ্চি। তাহলে এটাকে করে দেন আমি ওইভাবে যদি আমি। ফার্স্ট থেকেই মানে আমি ওই ওকে, সাইজ নিয়ে সবকিছু করি, তাহলে তো কোনো সমস্যা নাই নাকি? কোনো সমস্যা নাই। আচ্ছা। তাহলে আপনি, হ্যাঁ ওইটাই বলেন। করা ভালো, ওইটা করেই ভালো তাইলে না, হ্যাঁ, যেহেতু আমার আমাদের মনে করতে হয় হবে। আপনি যদি ডিমান্ডেড থাকে যে রিয়েল টাইমে স্কেল করতে হবে, জি। জি। তখন করে নেবেন। আচ্ছা আচ্ছা। বাট আপনি যদি এমনিতে নর্মালি করেন, টোটালি ফাইন। মার্কেট আচ্ছা। প্লেসে জমা দেওয়ার জন্য কিভাবে করে? হ্যাঁ, ওইটাই। যখন আপনি কারো অর্ডার নেবেন, লেটস সে আপনাকে না কেউ না, অর্ডার। ওইটা ছাড়াও যে এমনি মার্কেট প্লেস আছে না, যেগুলোতে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, মাইক্রো স্টক। আপনি যদি নর্মালি মডেল করেন, হুম। সেক্ষেত্রে আপনি নিজেও মেজারমেন্ট দিয়ে দিতে পারবেন। আবার যদি আপনি মনে হলো যে আমি রিয়েল টাইমে মেজার করে দিব, জি। সেটাও করে দিতে পারেন, দুইটাই সেল হয়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা স্যার, তাহলে আমরা যদি ধরেন একটা বিল্ডিং তৈরি করি, সেটা কি আমরা রিয়েল টাইমে নিতে পারবো? বিশাল একটা জিনিস, মানে সে 8 তলা একটা বিল্ডিং। হ্যাঁ, নিতে পারবেন। এখন কোনো এটার কোনো লিমিটেশন নাই নাকি না মায়াতে? না, এই মায়াতে কোনো লিমিটেশন নাই। আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, আর একটা কোশ্চেন হচ্ছে, আজকে মডিউল অনুযায়ী 47তম ক্লাস হবে শেষ হইলে পরে, তো 54টা আমাদের ক্লাস না? জি। তাহলে 47টা হইলে ধরলাম আর 7টা 8টাই ধরলাম ক্লাস। এটা কি মানে তো তোমার 29 তারিখ কি হয়ে যাবে সামনের মাসের? সামনের মাস কি শেষ হবে আমাদেরটা আর কি এটা সোজা? আসলে প্রপারলি বলা যাচ্ছে না, কারণ এর মধ্যে যদি আবার কোনো ধরেন বুঝতে পারছি। গভর্নমেন্ট হলিডেজ চলে হ্যাঁ। আসে, বা আপনাদের হয়তো বা দুই একটা ক্লাস এক্সট্রা লাগতেও পারে। স্যার পূজার সময় ক্লাস নেন, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি, তো আহ, প্রবলেমে পড়বো আমি আর কি। আচ্ছা, যদি কোনো ধরনের বন্ধ হয়, হ্যাঁ, জি। আপনারা নোটিশ আগে থেকে পেয়ে যাবেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। না, বা আপনার টেনশন কি, নোটিস না দিলেও মনে করেন পূজার সময় ক্লাস হলে মনে করেন আমি করবো না, এই জন্য আর কি বলি আগে থেকে। না না, সে সেটাও বন্ধ দেখে আপনি আর না যদি দেখে এই জানান, জন্য। আপনি জানাই গেলে হবে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা। জি। ওয়েল, তো আসেন আমরা হচ্ছে আজকে এক্সপ্রেশনস নিয়ে কাজ করব। ওকে। আচ্ছা, জি। এক্সপ্রেশনস ব্যাপারটা কি, আপনার অনেক সময় একটা ক্যারেক্টার কি হাসে, তারপরে স্যাড থাকে, একটু সারপ্রাইজড হয়, এই ব্যাপারগুলো কি থাকে না? সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এক্সপ্রেশনের উপরে কাজ করে। তো এই পুরো ব্যাপারটাকে আমরা হচ্ছে ব্লেন্ড শেপের মাধ্যমে কাজ করাই আর কি। ওকে। সো এই স্যার ব্যাপারটা, এখানে চোখের পাতাটা পড়বে না এখানে? পড়বে, মানে হ্যাঁ আইটা ব্লিঙ্ক হবে এখানে? হ্যাঁ, এটা- আমরা হচ্ছে এই যে চোখ বন্ধ করা, চোখ খোলা, ওই ব্যাপারটা এখানে নিয়ে আসবো আর কি। আচ্ছা আচ্ছা। ওকে। আপনি হুম। যদি বিভিন্ন অ্যানিমেশন মুভিজ দেখেন, বা হচ্ছে কোন একটা ক্যারেক্টার, বা আপনি যদি আপনার নিজেকে চিন্তা করেন, হ্যাঁ, আপনি কিন্তু অলওয়েজ কি চোখের ব্লিঙ্ক একই ভাবেই করেন, জাস্ট পাতা নামে আবার খোলে। আবার হাসি কি আপনার কিছু কিছু স্পেসিফিক অ্যাকশন কিন্তু অলওয়েজ সেম। হ্যাঁ, আপনি অলওয়েজ অ্যাংরি যেভাবে হয়, বা একটা ক্যারেক্টার অ্যাংরি যেভাবে হয়, অলওয়েজ সেম। হাসি কিভাবে, সেম। ঠিক আছে। স্যাড কিভাবে হয়, একই ভাবে হয়। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমাদের টোটালি আসে হচ্ছে এক্সপ্রেশনস এর উপরে। আর এই পুরো ব্যাপারটা আমাদের ব্লেন্ড শেপের মাধ্যমে নিয়ে আসা হয়। তো আমি ব্লেন্ড শেপ কিভাবে কাজ করে সেটা যদি একটু এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে হয়তোবা আরেকটু বুঝতে সুবিধে হবে। তো এখান থেকে আমি একটা কিউব নিলাম। ওকে। তো এটাতে আমি জাস্ট মাল্টিকাট দিয়ে কিছু এজেস ড্র করে নিচ্ছি। ওকে। আচ্ছা, তো এটা আমার হচ্ছে কি কপি, তাহলে আমি কপি লিখলাম, আর এটা লিখলাম মেইন। আচ্ছা, নামটা কেন করলাম, যাতে করে ইজিলি বোঝা যায়। তো আমি এই কপি অবজেক্টের মধ্যে যা কিছু করব, আমার মেইন অবজেক্ট অটোমেটিক্যালি ওইটা দেখতে পাবে বা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই জিনিসটাকে করার জন্য আমরা প্রথমে ব্লেন্ড শেপের অ্যাপ্লাই করব। তো ব্লেন্ড শেপ অ্যাপ্লাই করার জন্য
যে অবজেক্ট থেকে ব্লেন্ড শেপটাকে কপি করব, ওই অবজেক্টটাকে ফার্স্টে সিলেক্ট করব, আর যার উপরে অ্যাপ্লাই করব তাকে শেষে সিলেক্ট করব। ওকে, সিম্পল। যাকে থেকে কপি করব তাকে ফার্স্টে সিলেক্ট, যার উপরে অ্যাপ্লাই করব তাকে লাস্টে সিলেক্ট। আচ্ছা, তো খেয়াল করেন, এটার থেকে যেহেতু আমি কপি করব তাকে সিলেক্ট করলাম, আর এটাকে শেষে সিলেক্ট করলাম। তো এখানে শর্ত হচ্ছে দুইটার এইজ, ফেস, ভার্টেস, ভার্টেসিস সব হচ্ছে আমার সেম থাকতে হবে। মানে দুইটার মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকা যাবে না। যদি পার্থক্য থাকে তাহলে দেখবেন যে প্রপারলি কাজ করতেছে না। তাহলে কানেকশন দেই, সিলেক্ট করলাম সোর্স অবজেক্টকে, মেইন অবজেক্টের উপর অ্যাপ্লাই করলাম। এখানে আপনি হচ্ছে প্লেনশিপ অ্যাপ্লাই করার জন্য ডিফর্ম মেনুতে আসবেন। তো ডিফর্ম থেকে উপরের দিকে একবারে প্রথমেই ব্লেন্ড শেপ নামে একটা অপশন দেখতে পাবো, অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে এই মেইন অপশনের মধ্যে বা মেইন কিউবের মধ্যে আপনি দেখেন ব্লেন্ড শেপ ওয়ান নামে একটা অপশন আসছে, এবং যেটার মধ্যে কপি নামে একটা অপশন আসছে। কপির মধ্যে আপাতত ভ্যালু 0 আছে। ওকে, তো আমি ভার্টেক্স মোডে গেলাম, ভার্টেক্স মোডে গিয়ে এটাকে একটু মুভ করতেছি। আচ্ছা, তো এইটাকে আমি চেঞ্জ করলাম, এটার মধ্যে কি কোনো চেঞ্জেস আসছে? আসে নাই। কিন্তু যে মুহূর্তে আমি মেইন অবজেক্টটাকে সিলেক্ট করব, ব্লেন্ড শেপ ওয়ানে গিয়ে কপির মধ্যে রেখে যদি আমি ডান দিকে ড্র্যাগ করি, দেখেন আসছে কিনা, দুইটা কি সিমিলার লাগতেছে কিনা দেখেন তো। লাগতেছে সিমিলার। আচ্ছা, তো এই যে মেথড, এটাই হচ্ছে আমাদের ব্লেন্ড শেপ। ওকে, সরি ফর দ্যাট। তো এই আচ্ছা মেথডের আচ্ছা, মাধ্যমে, যেটা দেখা গেল যে এটা আপনি যে গ্র্যাজুয়ালি বাড়লো, তার মানে কি যে, আমি হাফ ও হাফ পর্যন্ত? হ্যাঁ, আপনি যদি 0.5 দেন তাহলে অর্ধেক। আচ্ছা আচ্ছা। লিমিটেশন হচ্ছে এটা ফুল ওয়ান, মানে এটাকে যা করছি তা ফুল। হুম। আচ্ছা, এই যে দেখেন 0 থেকে 1 পর্যন্ত, মানে আমি লিমিটেশন 1 পর্যন্ত। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি, এখন এটাকে যদি আমি এখানে কোনো ধরনের চেঞ্জেস করি, এটা রিয়েল টাইমে চেঞ্জ হবে, যেহেতু আমি কি 1 দিয়ে রাখছি। আচ্ছা তো আচ্ছা এটার মূল উদ্দেশ্যটা যেটা, মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি আমার মেইন অবজেক্টে কোনো ধরনের এডিট করব না। আমি মেইন অবজেক্ট থেকে কিছু ক্লোন বের করব বা কপি করে বের করব, যেগুলোতে আমি এডিটটা করব। আচ্ছা। ওকে, অ্যান্ড ওই ইফেক্টটা আমার মেইন অবজেক্টের মধ্যে স্টোর করা থাকবে। আচ্ছা, তো এই ব্যাপারটা কি বুঝতে পারলাম সবাই? জি, বোঝা গেছে। ওকে, সো এই জিনিসটাকে নিয়ে আমরা হচ্ছে আজকে কাজ করব। তাহলে প্রথমে আসেন, আমি আমার বডিটাকে সিলেক্ট করলাম অ্যান্ড একটা আইস কে ধরলাম। তো রাইট ক্লিক অ্যান্ড ডুপ্লিকেট। ওকে, বা আপনি কন্ট্রোল D প্রেস করে ডুপ্লিকেট করেন। তো ডুপ্লিকেট করা হইলো, আমি এদিক থেকে আনলক করে ফেলতেছি, রাইট ক্লিক অ্যান্ড আনলক সিলেক্টেড। ওকে, আমি একটু কাছাকাছি রাখতেছি যাতে করে বুঝতে পারি। তো এটাকে ওপেন করেন, এই যে এটা হচ্ছে আমাদের চোখের জন্য, এটা হচ্ছে বডির জন্য। তো আমি এটাকে আরো কিছু কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করতেছি, 2। তাহলে একটা ধরেন আপনার চোখ ব্লিঙ্ক করার জন্য, একটা হ্যাপি, একটা স্যাড, আর একটা অ্যাংরির জন্য। ওকে, তাহলে এটা মেইন বডি, এটাকে আমি একটু রিনেম করে নিতেছি, এটাকে বলতেছি আই, আইজ ব্লিঙ্ক। এটাকে আমি, এটা যেহেতু আইজ, এটা হচ্ছে আমাদের স্যাড বা হ্যাপি দেন, হ্যাপি, স্যাড, একটা কি ছিল আমাদের, অ্যাংরি, রাইট, অ্যাংরি। হ্যাঁ, তো এইভাবে আপনি আরো অনেকগুলো কি করতে পারেন, আরো অনেকগুলো কাজ করতে পারেন। তো প্রথমে আসেন, আমরা যেহেতু আইজ ব্লিঙ্ক বলতেছি, তো আমাদেরকে এইখানে যে কাজটা আমরা করব সেটা আমাদের মেইন বডির মধ্যে অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে এই চারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার শেষে কাকে ধরবো, আমার মেইন অবজেক্টকে বা মেইন বডিকে সিলেক্ট করলাম। চলে যাব ডিফর্ম মেনুতে, এখান থেকে ব্লেন্ড শেপ অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তাহলে মেইন বডির মধ্যে যদি আসি,
এই যে ব্লেন্ডশিপ ওয়ান, আই ব্লিঙ্ক, হ্যাপি, স্যাড, অ্যাংরি, চারটা চলে আসছে। এখন কোনো কাজ করবে না, কারণ আমরা এখানে কোনো কাজ এখনো করি নাই। সো এবারে কাজ শুরু করেন। তো প্রথমে এটাকে সিলেক্ট করেন এবং থ্রি মোডে কাজ করবেন। ওকে, তো থ্রি মোডে আপনি হচ্ছে স্কাল্পটিং ট্যাবে আসেন এবং এখান থেকে পুলে সিঙ্গেল ভার্টেক্স এই টুলটাকে সিলেক্ট করে ড্র্যাগ করেন। হ্যাঁ, সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড। এখানে আমার ব্রাশের সাইজ অনেক বড়, এই যে দেখেন, এই জন্য পুরো বডিটা মুভ হয়ে যাইতেছে। তো ব্রাশের সাইজকে যদি আপনি ছোট করতে চান, আপনি কন্ট্রোল হোল্ড করে মিডল মাউস ডান দিকে ড্র্যাগ করবেন। কন্ট্রোল চেপে ধরে মিডল মাউস ক্লিক করে ডান দিকে, মাউসের হুইলটাকে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করবেন। ওকে, তাহলে এটা বড় অথবা ছোট হবে। এই যে, বড় অথবা ছোট। তাহলে এটাকে আস্তে আস্তে একটু নিচের দিকে নামান। ওকে, চোখ যেভাবে বন্ধ হয়। তো আপনি আস্তে আস্তে কাজ করেন, তাড়াহুড়োর কিছু নাই। ফাইন, এবারে আমি হচ্ছে আরেকটু ছোট করে নিতেছি। আমরা এই টুলস এর মাধ্যমে যতটুকু পারফেক্ট করা যায় করব, and শেষের দিকে আমরা হচ্ছে কি ভার্টেক্স মোডে ঠিকঠাক করে দিব। কেউ যদি কোনো এরিয়া না বুঝতে পারেন আমাকে বলবেন, হ্যাঁ, আমি প্রয়োজনে আরেকবার রিপিট করে দিব। দেন এটাকে আরেকটু কেউ উপরের দিকে উঠান। এই যে অলমোস্ট কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হইতেছে। আমি যদি এটাকে টান দেই, উপরের সারফেসটাও কি মুভ হয়ে যাচ্ছে না? সো এইরকম যদি হয়, আপনি এই টুলস এর মধ্যে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে ফল অফটাকে শুধুমাত্র সারফেস করে দিবেন। ওকে, এটাকে সিলেক্ট করে এবারে যদি কাজ করেন, শুধুমাত্র সে কি একটা মাত্র সারফেসকে টার্গেট করবে। ওকে, তাহলে আপনি খুব ইজিলি কাজটা করতে পারবেন। তো এখানে আসেন, আমি আর একটু রোটেট করি। ওকে, আর একটু কাজ করতে হবে এদিকে। তো এতটুকু কাজ করার পর এবার আমি হচ্ছে হুম, এবার আমি হচ্ছে চেক করি যে অ্যাকচুয়ালি ঠিকঠাক হইলো কিনা। ওকে, তো সেজন্য আমি আমার মেইন বডিটাকে সিলেক্ট করব। আমি ফর নাও কন্ট্রোলার গুলোকে একটু হাইড করে দিতেছি, কন্ট্রোলার এন্ড জয়েন্টস গুলাকে। তাহলে শো, এখান থেকে এটাকে আনহাইড করলাম, এন্ড শো, এখান থেকে হচ্ছে কন্ট্রোলার গুলাকে, সরি, কন্ট্রোল জেড। ওকে, আমি হচ্ছে শো, এই যে, ওকে, তাহলে বডিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্লেনশিপ ওয়ানে আসবো, এটা আমাদের আই ব্লিঙ্কের জন্য ছিল। এটাকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করি, দেখেন বন্ধ হচ্ছে। আবার এটা করলে কি খুলে যাইতেছে। জি। ওকে, তাহলে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, এই যে দেখেন। ওকে, ফাইন। তো আমরা আহ, এটাকে পরবর্তীতে জাস্ট লেফট আই থেকে রাইট আইতে কনভার্ট করে ফেলবো বা মিরর করে দিব, যেহেতু আমাদের ক্যারেক্টারটা সিমেট্রিক্যাল। ওকে, আচ্ছা, তাহলে বাকিগুলোর জন্য আমরা সেম ভাবে কাজ করব। তো বাকিগুলাকে সিলেক্ট করেন। এখন এটা কে ছিল? এটা ছিল হ্যাপি।
তাহলে এবার হ্যাপি মেক করি আমরা। হুম, আচ্ছা তো এখানে, আচ্ছা এখানে আমাদের ইয়ে দেওয়া আছে, ক্রিস টুল দেওয়া আছে, আমি ক্রিস টুলটাকে উঠাই ফেলতেছি। ডাবল ক্লিক, প্লিজ। ওকে, এখানে নাই, এখানেও আসেন। ওকে, ফাইন। তো এবারে এটাকে আমরা হ্যাপি তৈরি করব বা হাসাবো। ওকে, তো হাসানোর জন্য আপনি এটাকে অ্যাগেন সিলেক্ট করেন, এখান থেকে স্কাল্পটিং টুলে আসেন এবং 4 নম্বর আইকনটাকে সিলেক্ট করেন। তো সিলেক্ট করার পর এবারে আমি হচ্ছে সিমেট্রি অন করে কাজ করব। এখান থেকে সিমেট্রি, আপাতত অবজেক্ট এক্স, যেহেতু আমাদের কি দুই পাশে বা পাশাপাশি এক্স আছে। ওকে, সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে হালকা করে একটু কি উপরের দিকে উঠাই দেবো, যেভাবে হাসে আর কি মানুষ। ওকে, জি। তাহলে আস্তে 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 আপনি ওই পোজটাকে বা ওই ইয়েটাকে সিলেক্ট করেন। ওকে, এখানে দেখে উইয়ার্ড মনে হইতে পারে, বাট এটা যখন আমরা মেইন বডিতে অ্যাপ্লাই করব তখন এটা ঠিকঠাকই লাগবে। হুম। আচ্ছা, তো এতটুকু রাখেন। রাখার পর এখানে আসি মেইন বডিতে এবং অ্যাগেন ব্লেন্ড শেপে ক্লিক করে হ্যাপিটাকে সিলেক্ট করেন। একটু হাসেন, এই যে দেখেন হাসতেছে, এই যে দেখেন। ওকে, তো এদিকে অনেক বেশি চাপায় গেছে, আমি হচ্ছে এই জিনিসটাকে একটু ঠিক করে নেই। আমরা আমাদের এটাকে সিলেক্ট করি, একটু জোকারের মতো হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, ফার্স্টেই ভালো ছিল, অল্প একটু হাসাইছিলেন না ওই সময়, এটা ওরকম ছিল। হ্যাঁ, থেকে একটু নিচের দিকে নিয়ে আসেন and এটাকে সিলেক্ট করেন একটু, জাস্ট আপনি পসিবিলিটিস রেখে দিয়েন। হ্যাঁ, এই যে এতটুকু রাখেন, এতটুকু। Okay, তাহলে আরেকবার টেস্ট করি আমরা। সিলেক্ট করেন ব্লেন্ড শেপ এন্ড হ্যাপি, এই যে দেখেন। হ্যাঁ, এখন মোটামুটি বেটার লাগতেছে। আচ্ছা, তাহলে এই যে হাসতেছে, আবার ঠিকঠাক হয়ে গেল। ফাইন। তাহলে আসেন স্যাড। তো স্যাডকে সিলেক্ট করার জন্য বা স্যাডকে কাজ করার জন্য আপনি চিন্তা করেন, আপনি, কথা হচ্ছে এগুলো আমি বুঝবো কিভাবে কোনটা কিরকম হয়। হ্যাঁ, আপনি এখান থেকে একটা নিউ, আমি হচ্ছে ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আপনি হচ্ছে লেখেন যে ফেসিয়াল এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস, এটা লিখে আপনি ইমেজ ট্যাবে গেলে বিভিন্ন এক্সপ্রেশনস দেখতে পাবেন। ওকে, এই যে এরকম কিরকম করতেছে, কিভাবে যে হাসতেছে কিভাবে, বা স্যাড কিভাবে। তো এই জিনিসগুলো দেখে আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিলে আপনি হচ্ছে পরবর্তীতে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এরকম, লেটস এরকম সারপ্রাইজড, চিন্তা করতেছে, হাসতেছে, বা অনেক এক্সাইটেড, এটা হচ্ছে কি চোখ বন্ধ করে হাসতেছে। তো এইরকম এক্সপ্রেশনস গুলো আপনি কি খুব ইজিলি মেক করতে পারবেন। তো এখান থেকে আইডিয়া নিয়ে পরবর্তীতে কাজ করবেন। আচ্ছা, এটা ছিল স্যাড। ওকে, তো স্যাড এর জন্য আমরা জেনারেলি কি করি বা কিরকম থাকে, সে হচ্ছে একটু ধরেন তার মুখটা একটু নিচের দিকে থাকে, ফেসটা একটু নিচের দিকে থাকে, চোখটা কি একটু নিচের দিকে ঝুলানো থাকে, না একটু জাস্ট ডাউন ফিল করতেছে, এরকম একটা অ্যাপ্লাই করে দিব বা আমরা কাজ করে দিব। তো সেটার জন্য অ্যাগেন আমি হচ্ছে আমার স্কাল্পটিং ট্যাবে যাব, 4 নম্বর আইকনটাকে সিলেক্ট করব, যেটাকে আমরা গ্র্যাব টুল বলতেছি, এবং এটাকে একটু নিচের দিকে দিয়ে দেন। হ্যাঁ, এই যে এরকম, সে কি স্যাড, তারপরে তার আইস গুলাও কি একটু নিচের দিকে থাকবে, খুবই সামান্য। হ্যাঁ, হ্যাঁ, এই যে এরকম। তো এখানে দেখলে খুবই অদ্ভুত লাগতে পারে, বাট এটা আমাদের অ্যাকচুয়াল বডিতে ওইখানে ঠিকঠাক মতোই লাগবে। এখানে আসেন,
স্যাড কে সিলেক্ট করেন। এই যে দেখেন, হ্যাঁ, বুঝতে পারতেছি কি হইতেছে নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? না মাথার স্যার, উপর। বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এন্ড মানে ফাইনাল খুব হচ্ছে কঠিন বিষয় না। অ্যাংরি। আপনি জাস্ট কি করবেন, একটা বডি থেকে 4-5টা ক্লোন ক্রিয়েট করবেন, মানে ওখান থেকে ওই জিনিসগুলোকে নিয়ে আসবেন। স্যার সব কি মেইন ক্যারেক্টারে অ্যাপ্লাই হবে? সবই? হ্যাঁ হ্যাঁ, আমি যদি সবগুলাকে সিলেক্ট করি হ্যাঁ এবং হ্যাঁ। শেষে আমার মেইন ক্যারেক্টারকে সিলেক্ট করি, তাহলে সব অ্যাপ্লাই হবে। যদি কোনোটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে ওটা অ্যাপ্লাই হবে না। ওকে, ও। এখন আমি তো না, ক্লোন কোড। শেষ পর্যন্ত কি এই চারটাই থাকবে নাকি তিনটা আমরা ডিলিট করে দেবো, একটার মধ্যেই না, সব যাবে? এগুলোকে আমরা হাইড করে ফেলবো। ও আচ্ছা, হাইট থাকবে আর কি। জি জি, হাইড থাকবে, সোর্স থাকতে হবে আমাদের। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাংরি। তো অ্যাংরি ম্যানকে আমরা অ্যাগেন কাজ করব। তো এগেন অবজেক্ট মোডে আপনি চিন্তা করেন অ্যাংরি কি করে। অ্যাংরি হচ্ছে দাঁত মুখ একটু গিজ গিজ করে, চোখগুলো একটু অন্যরকম বড় হয়ে যায়। বড়। হ্যাঁ, ওই জিনিসটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। সো আমি এগেন স্কাল্পটিং ট্যাবে গিয়ে আবার টুলসটাকে সিলেক্ট করতেছি, এন্ড এখান থেকে আমি এটাকে একটু জাস্ট উপরের দিকে নিয়ে আসতেছি। হ্যাঁ, ও অনেক বেশি অ্যাংরি হয়ে যাইতেছে ওইরকম একটা ফিল দেওয়ার জন্য। ওকে। স্যার টেনশন করতেছে এটার জন্য। আপনার ওই তো একটু হাতের ব্যবহার দরকার না, যে সে ভাবতেছে বা চিন্তা করতেছে? আমি তো এখানে এখনো টেনশনের ইয়েটা করি নাই, বাট আপনি যখন করবেন জি। তখন হচ্ছে ওইরকম একটা ফিল দিয়ে দিবেন। মানে হাত আনার দরকার নাই, আপনি জাস্ট ফেসিয়াল এক্সপ্রেশনটাকে ক্রিয়েট করবেন, ও অ্যানিমেশনে গিয়ে আচ্ছা, জাস্ট হাতটা ওইখানে নিয়ে আসবেন আর কি। বুঝতে পারছি। স্যার আমরা ব্রু গুলা করবো না স্যার? ব্রু। ব্রুকে আমরা এখানের যে ইয়েটা আছে, ওয়েট পেইন্ট, ওটাকে কপি করে দিব। ওকে। ওকে, তো এতটুকু রাখলাম। রাখার পর একটু মেইন বডিতে দেখে আসি যে কিরকম হইলো। আমি এটাকে হাইড করে দিলাম, ব্লেন্ড শেপ। এখন চোখের কালারটা এখনো দেয়া হয়নি, এটা কখন দিবেন? এই যে অ্যাংরি হয়ে গেছে। ওকে। আচ্ছা, তো এবারে আমি হচ্ছে এটাকে 0 করে দিই। চোখের কালার, চোখের কালার। আচ্ছা, Ctrl+1 দিতেছি আমি আইসোলেট করার জন্য। তো চোখের মধ্যে কি কোনো ম্যাটেরিয়াল দেওয়া আছে? চেক করি একটু। ল্যাম্বার্ট দেওয়া আছে। তো আপনি চোখের মধ্যে যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চান, আপনি এইভাবে চিন্তা করেন, আমাদের চোখের পুরো বেসিক আউট শেপ কি থাকে, হোয়াইট থাকে না? জি। তাহলে এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করেন, রেন্ডারিং করে এখানে। তাহলে আমি প্রথমে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম এবং সেটার কালার হবে হোয়াইট। রাইট। আচ্ছা, ফাইন। এবারে ভিতরের ফেস গুলাকে আমি সিলেক্ট করি, ডাবল ক্লিক, সিলেক্ট করলাম। হুম। Ctrl+1। হ্যাঁ, এতটুকু নেন বা এতটুকু নেন। জি। আচ্ছা, এবার এটা কি কালার কি থাকে, ব্রাউন নাকি অন্য কিছু? তাহলে ব্রাউন। আমি লেটস সে ব্ল্যাক। ব্রাউন। তাহলে এখান থেকে একটা ব্রাউন, আমি আরেকটা নতুন ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি বাই দ্য ওয়ে। এখান থেকে একটা ব্রাউন কালার দেন। তারপরে আবার ভিতরে কালার গুলো কিরকম থাকে, একেবারে ভিতরের। আহ লেটস সে আরেকটা নতুন ম্যাটেরিয়াল দিলাম। এটাকে আমরা ধরেন একটু ব্লু কালার দিলাম, জাস্ট বুঝার জন্য যে কিভাবে কালারটা করবেন। এই যে দেখেন, এরকম থাকে না? নাকি বুঝতে পারি নাই, মাথার উপর দিয়ে চলে গেল? স্যার বুঝতে পারছি। না বললেন আপনারা হচ্ছে, বলতে হবে তো, না বললে আমি আবার বুঝবো না তো যে স্যার আপনারা এরপরও সাদা সাদা দুইটাই থাকে না, লাইটের মতো থাকে? এখানে এখানে জি। ওইটা তো লাইট, আপনার চোখের সামনে যদি কোনো লাইট থাকে ওইটা তখন রিফ্লেকশন। ওটা এমনি পড়বে না? হ্যাঁ, এটাকে আমরা বলতেছি লেটস সে পিউপিল। হালকা ব্লু দিলাম, পিউপিল। আর এটা কি কি বলবো মাঝখানেরটাকে, এইটাকে আপনি আচ্ছা কর্নিয়া বলেন না, আই থিঙ্ক কর্নিয়া বা সামথিং কিছু একটা বলে, কর্নিয়া। তাহলে কর্নিয়ার কালারটা আমরা একটু, যেহেতু ব্লু কালার দিচ্ছি, আমরা একটু ব্লু করি। হ্যাঁ, এই যে এরকম। তাহলে এই চোখের মধ্যেও সেম জিনিসটাই অ্যাপ্লাই করেন। রাইট ক্লিক, অ্যাসাইন এক্সিস্টিং ম্যাটেরিয়াল থেকে প্রথমে হচ্ছে আমরা আউটার কালারটাকে অ্যাপ্লাই করলাম, হোয়াইট হইলো। তারপরে ফেস মোডে যায় ইনার ফেস গুলাকে সিলেক্ট করি।
তাহলে এখান থেকে রাইট ক্লিক অ্যাসাইন এক্সিস্টিং থেকে আমরা হচ্ছে কর্নিয়া, এন্ড ফাইনালি ভিতরের সবগুলাকে সিলেক্ট করে কি করব, পিউপিলটা অ্যাপ্লাই করে দিব। সিলেক্ট, রাইট ক্লিক অ্যাসাইন এক্সিস্টিং থেকে পিউপিল, এই যে। তাহলে কি দুইটাই আমাদের এখন সেম কালার হয়ে গেছে। হুম, যদিও তাকে ভূতের মতো লাগতেছে। ওকে ফাইন। এবারে এই সবগুলাকে সিলেক্ট করেন, যেহেতু আমাদের সবগুলা কি অ্যাপ্লাই করা ডান। সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করেন, এটাকে নাম দেন ব্লেন্ড শেপস, ব্লেন্ড শেপস, এবং এইচ প্রেস করে এটাকে হাইড করে রাখেন। এগুলো আমরা কখনোই টাচ করব না, যখন অ্যাপ্লাই হয়ে যাবে এরপরে আর কখনোই আমরা এটাকে কি টাচ করব না। হ্যাঁ, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব কিভাবে, অ্যাপ্লাই করব হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে। ওকে ফাইন। তো কন্ট্রোলারের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য এখানে আমাদের একটা নতুন ফাংশনালিটি চলে আসে, সেটা হচ্ছে অ্যাড অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট কন্ট্রোলার। ওকে, তো কিভাবে করবেন, আমরা কার্ভ চ্যানেলে যাব, এখান থেকে একটা কার্ভ ক্রিয়েট করতেছি, একেবারে রাউন্ডেড কার্ভ, এবং এটাকে আমি একটু স্কেল আপ করতেছি, উপরে নিয়ে আসতেছি, রোটেট করতেছি কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমি কারেন্টলি এটাকে দেখবো না, কারণ আমি কার্ভকে অফ করে রাখছি। তো শো, এখান থেকে ভিউ পোর্ট এন্ড কার্ভ। ওকে, এই যে আমাদের কার্ভটা চলে আসছে। স্পেস এন্ড ফ্রন্ট ভিউতে আসলাম। তো এই কন্ট্রোলারের মধ্যে আমি কি করব, আমি আমার চোখের ব্লিঙ্ক, তারপর ফেসিয়াল যে এক্সপ্রেশনস গুলো হয়েছে সেটাকে নিয়ে আসবো। আমি এখান থেকে চোখের জন্য আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করি, এখানে একটা রাখেন, এন্ড এখানে একটা রাখেন। ওকে, আর মুখের জন্য আরেকটা কন্ট্রোলার নেন এইখানে। Fine. তাহলে সবগুলোকে সিলেক্ট করলাম, ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্টরি ডিলেট, সেন্টার পিভট এন্ড কন্ট্রোল জি, একটা গ্রুপ করে রাখলাম। ফাইন। ওকে, সো এই দুটো হবে আমার কি, একটা লেফট আই, একটা হচ্ছে রাইট আই এর জন্য। আর এটার মধ্যে আমাদের কি থাকবে, ফেসিয়াল যে এক্সপ্রেশনস গুলা সেগুলা। তো এটাকে আমি যেহেতু অ্যাট্রিবিউট বলতেছি, তো এই অ্যাট্রিবিউটটা কানেক্ট করার জন্য আমাদেরকে দরকার হয় সেট ড্রিভেন কি। এখন সেট ড্রিভেন কিটা কিভাবে কাজ করে, আমরা অনেক সময় ফ্যানের, ধরেন আপনার সিলিং ফ্যান আছে রুমের মধ্যে, আপনি চাচ্ছেন সিলিং ফ্যানের ভলিউমটাকে আপনি বাড়াবেন। এখন আমাদের যখন সে জিরো থাকে তখন কি বন্ধ থাকে, যখন ওয়ান থাকে তখন কি একটু স্পিড বেশি, আবার যখন একদম ফাইভ থাকে তখন কি সবচেয়ে বেশি স্পিড থাকে না। তো সেট ড্রিভেন কিটা কাইন্ড অফ সিমিলার ওয়েতে কাজ করে। মানে স্যার রেগুলেটরের মতো, ফ্যানের কাইন্ড রেগুলেটরের অফ, মতো। হ্যাঁ। তো আমি এটাকে কন্ট্রোল এস দিতেছি, একটু সেভ করে নতুন একটা ফাইলে সেভ করতেছি, যেহেতু আমি সামনের কাজ করব। তো সেভ সিন অ্যাজ, এটাকে আমি ডেস্কটপে রাখি, এটাকে আমি বলতেছি অ্যাট্রিবিউট রিগ। ওকে, তো ফার্স্টে আমরা সেট ড্রিভেন কি কিভাবে কাজ করে সেটা বুঝি, তারপরে এখানে কানেকশন অ্যাপ্লাই করে দিব। তাহলে ফাইল, ফাইল থেকে নিউ সিন। আচ্ছা, আমি একটা কিউব নিলাম এবং একটা কন্ট্রোলার নিতেছি। তো আমি যেটা করব, দুইটাকেই ভ্যালু জিরো করে দিলাম। আমি যেটা চাচ্ছি, আমি এই কিউবের মাধ্যমে বা এই কন্ট্রোলারের মাধ্যমে কিউবটাকে ডানে বামে মুভ করাবো। আপনারা কি গাড়ির কন্ট্রোলারের মাধ্যমে, কন্ট্রোলার গাড়ি থাকে না, ওইগুলোর মাধ্যমে কি ডানে বামে নিই না আমরা, বা বাইক চালাইলে ডান দিকে যদি হ্যান্ডেল বাঁকা করি বাইক ডান দিকে যায়, বাম দিকে যদি হ্যান্ডেল বাঁকা করি বাম দিকে যায়। ঠিক এই সেট ড্রিভেন কিটাও আমাদের সেম ওয়েতে কাজ করে। ওকে, তো সেট ড্রিভেন কিটাকে কোথায় পাবো, আমি পাবো হচ্ছে রিগিং ট্যাবে বা রিগিং শেলফ। একবারে শেষের যে আইকন এটা হচ্ছে আমাদের কি সেট ড্রিভেন কি। এটাকে সিলেক্ট করলে আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে একটা ঘর দেওয়া আছে ড্রাইভার, একটা ঘর দেওয়া আছে ড্রিভেন, আর নিচের দিকে কিছু বাটনস দেওয়া আছে। হ্যাঁ,
প্লাস ড্রাইভারের মধ্যে দুইটা ঘর, ড্রিভেনের মধ্যে দুইটা ঘর। এখন কাকে ড্রাইভার বলবো আর কাকে ড্রিভেন বলবো? ড্রিভেনকে আপনি খুব ইজিলি মনে রাখার জন্য যেটা করতে পারেন, এটাকে বলতে পারেন যাত্রী। একটা হচ্ছে চালক আর একটা হচ্ছে যাত্রী। তাহলে আমি চাচ্ছি কি আমার কিউবটা কন কন্ট্রোল হবে, কিউবটা মুভ করবে। আর হুম। মুভ করাবো কার মাধ্যমে? কন্ট্রোলার। কন্ট্রোলারের মাধ্যমে। তাহলে এটাকে আমি একটা নাম দেই, হ্যাঁ, সিলভার। CTRL, কন্ট্রোল। আর এটা হচ্ছে আমার পি কিউব ওয়ানে থাকুক। আচ্ছা, হুম। তো এখানে আমার কি বেসিক ট্রান্সলেট XYZ, রোটেট, স্কেল, এই ডিফল্ট ভ্যালুগুলো দেওয়া আছে না? জি। আমি এখানে এইগুলো ইউজ করব না, আমি নিজে কাস্টম একটা এক্সপ্রেশন ক্রিয়েট করব বা অ্যাট্রিবিউট ক্রিয়েট করব, সেটার মাধ্যমে ইউজ করব। আচ্ছা, তাহলে এই সবগুলোকে আপনি ক্লিক করে ড্র্যাগ করেন বা সিলেক্ট করেন। হুম। রাইট ক্লিক, রাইট ক্লিক করে লক সিলেক্টেড, লক হুম। করে রাখবো। দেখেন আচ্ছা। লক করে রাখার পর এটাকে আমি যদি এখন মুভ করি, মুভ হবে না। হ্যাঁ, হুম। তো সেই জন্য আমি সিলেক্টেড রেখে মডিফাই, মডিফাই থেকে অ্যাড অ্যাট্রিবিউট, এখানে একটা ক্লিক করব। তো আচ্ছা। ক্লিক করলে আমার এখানে একটা নাম দিতে হবে। তো আমি চাচ্ছি দিতে যে, আমি দিলাম কিউব কন্ট্রোল। হ্যাঁ, আপনি নিজের মতো করে যে কোনো ABCD যে কোনো নাম দিতে পারেন। কিউব কন্ট্রোল। কন্ট্রোল। ওকে। আচ্ছা, তো এখান থেকে আমাদের কোনো কিছুকে আমরা চেঞ্জ করব না, আমরা নিউমেরিক অ্যাট্রিবিউট প্রপার্টিজ এখানে চলে আসব। তো এখানে আসার পর আমাদের একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম ভ্যালু দিতে হবে। আপনি যদি না দেন তাও হবে। আচ্ছা, তো না দিলে কি হবে? না দিলে এরা হচ্ছে আনলিমিটেড ভাবে মিনিমাম ভ্যালুতে যাবে, আনলিমিটেড ভাবে ম্যাক্সিমাম ভ্যালুতে আসবে। আর যদি মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে দেন, তাহলে কি হবে? তার একটা লিমিট আপনি সেট আপ করে দিলেন, যে আমি কি এতটুকুর মধ্যে সে সীমাবদ্ধ থাকবে বা এতটুকুর মধ্যে নাড়াচাড়া করতে পারবে। আচ্ছা, তো আমি প্রথমে নর্মালি একটা যে কিউব কন্ট্রোল একটা এট্রিবিউট নিলাম, যেটা আমাদের আনলক। আমি সিলেক্ট করলাম, কোনো ভ্যালু কিন্তু আমি সেট করি নাই বাই দ্য ওয়ে। সিলেক্ট করে আমি মিডল মাউস চেপে ধরবো এখানে, আমার ভিউ পোর্টে শুধু লেখার মধ্যে সিলেক্ট করব, কিউবকে সিলেক্ট করে যে লেখাতে ক্লিক রেখে এখানে মিডল মাউস ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাব। দেখেন বাম দিকে নিয়ে যাই, আনলিমিটেড, কোনো বাইন্ডিংস নাই, দেখতেছেন? দেখেন আমি যত যাব যাইতেই থাকবে। Okay, তাহলে এটাকে আমি 0 দিলাম। এবার এটার মধ্যে আমি কি লাগাম দিয়ে দিব, বা আমি এটাকে ভ্যালু দিয়ে দিব যে তুমি এতটুকু পর্যন্ত যাইতে পারবা, এতটুকুর বাইরে যাইতে পারবা না। তাহলে মডিফাই, এখন অ্যাট্রিবিউটটা অ্যাড করছে, এবার এডিট করি। আপনি যদি ডিলিট করতে চান, ডিলিট অ্যাট্রিবিউটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এডিট করব, কিউব কন্ট্রোল। তো এটার আমাদের মিনিমামও থাকবে, ম্যাক্সিমামও থাকবে। আমরা মিনিমামকে দিতেছি কত? মিনিমামকে দিলাম লেটস সে 0, আর ম্যাক্সিমামকে দিলাম লেটস সে 5, এবং ক্লোজ করে দিলাম। এবারে যদি আপনি কিউবটাকে সিলেক্ট করেন, দেখেন 0-র নিচে কি নামতেছে সে? নামতেছে না। কিন্তু আমি যদি মাউসের মিডল বাটন চেপে ধরে ডান দিকে নিয়ে যাই, সে সর্বোচ্চ 5 পর্যন্ত বাড়তে পারবে। ওকে, এখন তার একটা ভ্যালু বাড়তেছে, কার কি পজিটিভ ভ্যালু বাড়তেছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে পজিটিভ ভ্যালু বাড়লে আমার কিউবটা ডান দিকে যাবে, হ্যাঁ, বা উপরের দিকে উঠবে। সো এই ব্যাপারটাকে সেট আপ করার জন্য আমরা হচ্ছে সেট ড্রিভেন কি এর ব্যবহার করব, বা রিগিং শেলফে এসে এই চেন অরেঞ্জ আইকনে ক্লিক করব। আচ্ছা, তো এখানে ড্রাইভার, ড্রাইভার কাকে বলতেছি? ড্রাইভার বলতেছি এই কি কন্ট্রোলার। কন্ট্রোলারটাকে। তাহলে সিলেক্ট করলাম, লোড ড্রাইভারে দিলাম। হুম। দেখেন এখানে কি কোনো অপশন আসছে? শুধুমাত্র যেটা আনলক ছিল ওইটা বাদে না। শুধুমাত্র কিউব কন্ট্রোলটা আসছে। ওকে, আর এখানে আমরা কাকে সিলেক্ট করব? কিউবটাকে সিলেক্ট করে লোড ড্রিভেন। আচ্ছা, তো আমাদের টার্গেট কি ছিল? টার্গেট ছিল আমি যখন এটার ভ্যালুটাকে বাড়াবো, আমাদের কিউবটা উপরের দিকে যাবে। আচ্ছা, তাহলে উপরের দিকে যাওয়ার জন্য আপনার কোন ভ্যালুটা দরকার? ট্রান্সলেট ওয়াই। অন্য কোনো ভ্যালু কি আর লাগতেছে? লাগতেছে না। সেই জন্য আমরা যেটা করব, এই সবগুলাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে শুধু ট্রান্সলেট ওয়াইতে সিলেক্ট করব। তাহলে শুধু ট্রান্সলেট ওয়াইটা আনলক থাকবে, আর বাকিগুলো লক হয়ে যাবে। রাইট ক্লিক অ্যান্ড লক সিলেক্টেড। তাহলে আরেকবার যদি এটাকে সিলেক্ট করেন এবং লোড ড্রিভেন দেন, তাহলে যেটা আনলক ছিল বা যেটা আমাদের দরকার ছিল শুধু সেটাই কি লক হইলো, সরি, লো। চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি কি অ্যাপ্লাই করতে হবে? তাহলে আমি
প্রথমে কিউবটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ট্রান্সলেট ওয়াই কে সিলেক্ট করলাম। সবগুলোকে সিলেক্ট করার পরে দেখেন কি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের কিউবের মধ্যে কোনো ভ্যালুজ নাই, আমাদের কন্ট্রোলারের মধ্যেও কোনো ভ্যালুজ নাই। তাহলে প্রথমে একদম ডিফল্ট অবস্থায় একটা কিতে প্রেস করব, এই যে দেখেন চলে আসছে রেজাল্ট 1। হ্যাঁ, আপনি যদি কিউবে সিলেক্ট করেন এখানে একটা ব্লু কালারের মার্ক চলে আসছে, তার মানে কি অ্যাপ্লাই হয়েছে। তাহলে এখানে সিলেক্ট করে প্রথমে আপনাকে কন্ট্রোলারের ভ্যালুটাকে ফুল করতে হবে। তাহলে আমি কন্ট্রোলারের মধ্যে মিডল মাউস ড্র্যাগ করে ফুল করে দিলাম। এরপর আমি এটাকে যতটুকু বাড়াইতে চাই বা যতটুকু উপরে উঠাইতে চাই ততটুকু উপরে উঠাবো। ওকে, তাহলে কি করলাম, কন্ট্রোলারের ভ্যালুটাকে ফুল করলাম, তারপরে যতটুকু উপরে উঠাইতে চাই ততটুকু উপরে উঠাইলাম, আরেকবার কি অ্যাপ্লাই করব। এই যে দেখেন রেজাল্ট 1 চলে আসছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি যদি কন্ট্রোলারটাকে সিলেক্ট করি এবং লেখাটাকে বা অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করি, মিডল মাউস ড্র্যাগ করে বাম দিকে নেই অথবা ডান দিকে নেই, দেখেন তো এই ভ্যালুটা কমানো বাড়ানোর সাথে সাথে কি এটা কাজ করতেছে কিনা। জি স্যার। জি। আমি হয়তো বা অনেক ফাস্ট বলে গেছি। স্যার জেতের জন্য করবো না স্যার, জেদ অক্ষের জন্য। কোনটার জন্য? জেদ অক্ষের জন্য স্যার। এখন করছি এক্স ওয়াই। আরে আপনার যদি জেড এর জন্য দরকার হয় তাহলে জেড নিবেন। মানে আমার টার্গেট কি ছিল, উপরে উঠানো। আপনার টার্গেট যদি সামনে পেছনে হয় তাহলে সামনে পেছনে যাওয়ার জন্য যেই অ্যাক্সিসটা দরকার সেটাকে আনলক করবেন। ঠিক আছে। মানে তিনটা করতে হবে স্যার, এক্স ওয়াই জেড তিনটা। এই তিনোটা না তো, মানে আপনার তো প্রয়োজন হচ্ছে, মানে আপনি যদি তিনোটাকে মুভ করতে চান তখন জি। তিনোটা আনলক করবেন। যদি আচ্ছা। আপনার একটা মুভমেন্ট হয় তাহলে একটা মুভমেন্ট আনলক করবেন, টোটালি ফাইন। আচ্ছা। ওকে, সো এই বিষয়ের মাধ্যমে আমরা এখন কাজটা করব। তাহলে আমি আমার রিক ফাইলে চলে যাই। ওকে, তো একটু টাইম দেন এটা লোড হোক। আচ্ছা, তো লোডিং ডান। এবার আসেন কাজ শুরু করি। আচ্ছা, তো কাজ করার জন্য আমাদের চোখের জন্য আমরা কোনো অ্যাট্রিবিউট না নিলেও হবে, বাট মুখের জন্য আমাদের কি লাগবে, অ্যাট্রিবিউট লাগবে। হ্যাঁ, তাহলে এটাকে বলতেছি ফেস আন্ডারস্কোর বা ATTR_ফেস, যেহেতু ফেসের অ্যাট্রিবিউট। ওকে। ওকে, তাহলে এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি এই সবগুলাকে সিলেক্ট করে রাইট ক্লিক লক করে রাখলাম। আচ্ছা, এখানে আমার তিনটা এক্সপ্রেশনস লাগবে, কি কি? হ্যাপি, স্যাড এন্ড অ্যাংরি, তাই না? তাহলে এটাকে সিলেক্ট করেন, মডিফাই মেনুতে আসেন, অ্যাড অ্যাট্রিবিউট। এখানে প্রথমে দেন স্যাড। স্যাডের একটা মিনিমাম ভ্যালু আছে, তাহলে আমি 0 দিলাম। ম্যাক্সিমাম 5, 10, আপনার যেই ভ্যালুটা ভালো লাগে এটা দিতে পারেন, বাট আমি 5 and 10 ম্যাক্সিমাম ইউজ করি। তো এটার ম্যাক্সিমাম 5 পর্যন্ত যাইতে পারে, মিনিমাম 0। অ্যাড দিব। এই যে দেখেন স্যাড চলে আসছে। তাহলে আরেকটা অ্যাড করি, হ্যাপি। হ্যাপি, এটারও মিনিমাম 0, ম্যাক্সিমাম 5, এবং অ্যাড দিব। আর একটা হচ্ছে অ্যাংরি। অ্যাংরি মিনিমাম 0, ম্যাক্সিমাম 5। ওকে দিয়ে দেবো। তাহলে আমার তিনটা অ্যাট্রিবিউট আমি এখানে নিয়ে আসছি যেগুলো আমার সর্বোচ্চ 5 পর্যন্ত যাইতে পারবে। সো এবারে এই পুরো জিনিসটা আমাকে হচ্ছে বাইন্ড করতে হবে আমার ফেসের সাথে। আর এগুলোকে কি করব, এগুলাকে আমি হচ্ছে ধরেন নিচের দিকে নামাবো, তখন আমার চোখটা ক্লোজ হবে। তো আমরা সেটাকে একটু পরে বাইন্ড করতেছি, আগে ফেসিয়াল এক্সপ্রেশন গুলোকে বাইন্ড করে নেই। সরি ফর দ্যাট। ওকে, তো বাইন্ড করার জন্য আমাদের এক্সপ্রেশন এডিটর বা সেট ড্রিভেন কেটাকে লাগবে। আরেকটা অপশন কি, আমরা যেখানে যে এক্সপ্রেশনস গুলোকে নিয়ে আসছি সেগুলো আমাদের লাগবে। সেগুলো কি কি, আমি স্কাল্পটিং টুলে যাওয়ার পর এখান থেকে যদি শেপ এডিটরের মধ্যে ক্লিক করি, এই যে দেখেন আমাদের এই অপশনগুলো চলে আসছে না।
যে আইস ব্লিঙ্ক, হ্যাপি, স্যাড, অ্যাংরি। সো এগুলোতে আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করব চলেন সেটা স্টার্ট করি। তো প্রথমে আমরা কন্ট্রোলার বা যেটাকে ড্রাইভার অবজেক্ট বলতেছি সেটাকে লোড ড্রাইভারের ঘরে ক্লিক করব। হ্যাপি, স্যাড, স্যাড, অ্যাংরি, হ্যাপি চলে আসছে। আর এখানে কাকে নিয়ে আসবো তাহলে? এখানে আমরা আমাদের বডিটাকে সিলেক্ট করব। বডিটাকে সিলেক্ট করার পর ব্লেন্ড শেপ এই লেখাটাকে ক্লিক করব। ওকে, ক্লিক করে লোড ড্রিভেন দিতে হবে। আপনি যদি শুধু বডিকে সিলেক্ট করেন তাহলে কখনোই ব্লেন্ড শেপ আসবে না। দেখেন, বডিকে সিলেক্ট করলাম, লোড ড্রিভেন দিলাম, দেখছেন কিছু আসছে? আসে নাই। তাহলে বডিকে সিলেক্ট, ব্লেন্ড শেপকে ক্লিক অ্যান্ড লোড ড্রিভেন, তাহলে এই যে ব্লেন্ড শেপের মধ্যে সবকিছু চলে আসবে। Fine. এবারে আমাদের কন্ট্রোলারের সেটকে সিলেক্ট করলাম, বডির সেটকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি চেক করবেন যে এটার ভ্যালু জিরো কিনা এবং এখানে কোনো ভ্যালু জিরো কিনা। তাহলে যদি দুইটার ভ্যালু জিরো থাকে তাহলে কি অ্যাপ্লাই করব? এই যে একটা কি অ্যাপ্লাই হইলো। তাহলে প্রথমে কার ভ্যালু বাড়াবো, কন্ট্রোলারের ভ্যালু নাকি আমার হচ্ছে এক্সপ্রেশনের ভ্যালু? বলেন তো একটু। কন্ট্রোলারের ভ্যালু। এক্স্যাক্টলি। তো আপনি কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, আমরা স্যাড এর জন্য কাজ করতেছি, তাহলে স্যাডটাকে সিলেক্ট করে ফুল করেন। এবারে এখান থেকে আবার স্যাড এর স্লাইডারটাকে ড্র্যাগ করে ফুল করেন এবং আরেকবার কি অ্যাপ্লাই করেন। তাহলে আমি যখন এই ভ্যালুটাকে বাড়াই কমাই আমার এটা দেখবেন কি প্রপারলি কাজ করতেছে, এই যে দেখেন। ওকে, ঠিক এই মেথডে আমি হচ্ছে বাকি তিনটাকেও বাইন্ডিংস করব। কিভাবে? তাহলে এখান থেকে হ্যাপি, অবশ্যই আগের যে ভ্যালুটা অ্যাপ্লাই করছেন সেটাকে জিরো করে নেবেন। তাহলে হ্যাপিকে সিলেক্ট করলাম, এখান থেকেও হ্যাপিকে সিলেক্ট করলাম। দুইটার ভ্যালু আমার এটাকে এখানে জিরো আছে, এখানেও জিরো আছে, এই যে হ্যাপির ভ্যালু জিরো। তাহলে আমি কি করব, এখান থেকে কি অ্যাপ্লাই করে দেব জিরোতে। তাহলে প্রথমে আমার হ্যাপির মানটাকে আমি ফুল করলাম, দেন এইখান থেকে হ্যাপির স্লাইডারটাকে ড্র্যাগ করে ফুল করতেছি। আরেকবার কি অ্যাপ্লাই করব। ব্যাপারটা এইরকম, শূন্যতে একটা কি অ্যাপ্লাই করবেন এবং যেখানে আমি সর্বোচ্চ পরিমাণ যাইতে চাই বা যে এক্সপ্রেশনটা আমার দরকার সেখানে গিয়ে আরেকবার কি অ্যাপ্লাই করব, তাহলে এটা প্রপারলি কাজ করবে। আচ্ছা, তাহলে এবারে যদি আপনি হ্যাপির মানটাকে শূন্য করেন, এই যে দেখেন শূন্য হইতেছে আবার কাজ করতেছে। ওকে, ঠিকঠাক আছে। এন্ড ফাইনালি বাকি থাকে হচ্ছে আমাদের আহ কে বাকি থাকে, অ্যাংরি। তাহলে এখান থেকে অ্যাংরিকে সিলেক্ট করব, এখান থেকেও অ্যাংরিকে সিলেক্ট করব। ওকে, তো প্রথমে সবকিছু জিরোতে আছে, আমি একটা কি অ্যাপ্লাই করব ডিফল্ট পজিশনে। তাহলে অ্যাংরির মানকে আমি ফুল করলাম, এখান থেকেও অ্যাংরির মানটাকে ফুল করব এন্ড ফাইনালি আরেকবার কি অ্যাপ্লাই করে দিব। তাহলে যেটা হবে এই যে দেখেন বাইন্ডিংস হয়ে গেল। ওকে, তাহলে ফেসিয়াল এক্সপ্রেশন কিভাবে কানেক্ট করলাম এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আই থিংক আপনারা যখন এটা কাজ করতে যাবেন তখন দেখে দেখে হয়তো বা কাজ করবেন আর কি, তখন হয়তো বা প্রবলেম রাইজ হইতে পারে। ওকে, তো এটা আমাকে জানায়েন, আমি হচ্ছে আপনাদেরকে ফিক্স করে দিব না যদি কারো প্রবলেম ক্রিয়েট হয়। এখন আমাদের বাকি থাকে চোখ বন্ধ করা বা চোখ খোলা। তো সেজন্য আমি যদি এই স্লাইডারটাকে সিলেক্ট করি এবং ডানে বামে নেই, এই যে দেখেন বন্ধ হচ্ছে খুলতেছে, এবং সে শুধু আমাদের লেফট আইকে সিলেক্ট করতেছে, আমার দরকার রাইট আই। তাহলে আমি এখানে লেফট আইকে সিলেক্ট করে রাইট ক্লিক এবং ডুপ্লিকেট করতেছি। তো ডুপ্লিকেট করার ফলে এখানে একটা কপি চলে আসছে এবং যেটার মাধ্যমে আমি বাম চোখে কন্ট্রোল করতে পারতেছি। তাহলে এটাকে আমি রাইট চোখে কনভার্ট করব, সিম্পলি রাইট ক্লিক করব এবং ফ্লিপ টার্গেট করে দিব। ওকে, তাহলে আমার এই টার্গেটটা ফ্লিপ হয়ে যাবে এবং আমি দেখবো এখন আমার ডান চোখ কাজ করতেছে, দেখতেছি সবাই। ওকে, তাহলে এটাকে জি ডাবল স্যার। ক্লিক করে একটু রিনেম করেন, আইস ব্লিঙ্ক, এটাকে জাস্ট দিয়ে দেন রাইট। তাহলে আমার বাম চোখের জন্য একটা ভ্যালুস পেয়ে গেলাম, ডান চোখের জন্য একটা ভ্যালুস পেয়ে গেলাম। এখন এই কন্ট্রোলারের মাধ্যমে আমি কি এটাকে কানেক্ট করতে পারবো। অ্যাগেন আমি চাচ্ছি সে যখন নিচের দিকে নামবে তখন বন্ধ হবে,
যখন উপরের দিকে বা জিরোতে চলে আসবে তখন খুলে থাকবে, তাহলে জিরোতে আসলে খুলবে, আর লেটসে এতটুকু, হ্যাঁ, বা -1, সরি অনেক বেশি হয়ে গেছে, 0.1, -0.1, হ্যাঁ। তাহলে যখন -0.1-এ যাবে, হ্যাঁ, বা হ্যাঁ 0.1 দেন, -0.1-এ যখন যাবে তখন কি খুলবে, আবার যখন জিরোতে চলে আসবে তখন ওপেন হবে। তাহলে আমরা কি একটা লিমিটেশন সেট আপ করে দিতে পারি না এটার জন্য? তাহলে এটাকে আমি বলতেছি, আহ প্রথমে আমরা কানেকশন বিল্ড আপ করি। ওকে, এটা আমাদের হচ্ছে ডান চোখের জন্য, এটাকে সিলেক্ট করব, লোড ড্রাইভার, আর বডিটাকে সিলেক্ট করেন, প্লেন শেপের মধ্যে আসেন, আবার লোড ড্রিভেন দেন। হ্যাঁ, এই যে আমাদের ব্লিঙ্ক রাইট আই চলে আসছে। ফাইন, আমার দরকার কোন ভ্যালুটা? শুধুমাত্র ট্রান্সলেট ওয়াই এর ভ্যালুটা দরকার। আমি 0 দিতেছি, ট্রান্সলেট ওয়াই কে লক ছাড়া বাকিগুলোকে লক করতেছি। এখন কেন ট্রান্সলেট ওয়াই কে লাগতেছে? যেহেতু আমার চোখের পাতাকেই শুধু নিচের দিকে নামতেছে, তাই না? দ্যাটস ওয়াই। ওকে, তাহলে এটাকে সিলেক্ট করব, এটার মান 0। আমি আমার ডান চোখকে সিলেক্ট করতেছি, এখান থেকে ট্রান্সলেট ওয়াই 0। তো জিরোতে রেখে একটা কি অ্যাপ্লাই করলাম। এবারে এটা নিচে নামবে, কতটুকু নামবে? -0.0, সরি -0.1, এন্টার। এতটুকুতে নামলো, আমার চোখটা বন্ধ হইলো, এবং এখান থেকে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তাহলে এই যে দেখেন, উপরে উঠলে খুলতেছে, নিচে নামাইলে বন্ধ হচ্ছে, উপরে উঠলে খুলতেছে, নিচে নামাইলে বন্ধ হচ্ছে। কিন্তু এখানে আমরা কোনো ভ্যালুজ এখনো সেট আপ করে দেই নাই, তার তার কারণে কি সে আমাদের আনলিমিটেড যাইতে পারতেছে। আমরা এটাকে ভ্যালু সেট আপ করে দিব। এটাকেও সেম, তাহলে কত কি -1 নামবে। তাহলে জিরোতে রাখেন, আইস ব্লিঙ্ক লেফট কে সিলেক্ট করেন, তো এটাকে সিলেক্ট করে লোড ড্রাইভার দেন। ওকে, ট্রান্সলেট ওয়াই, তো দুইটার ভ্যালু 0। আমি হচ্ছে একটা কি অ্যাপ্লাই করলাম, সে কতটুকু নামবে নিচে? -0.1, এন্টার দিব, এবং আই ব্লিঙ্কে কমপ্লিট করে এখান থেকে আরেকটা কি অ্যাপ্লাই করব, ক্লোজ করে দিলাম। তাহলে এই যে দেখেন, কাজ করতেছে। Fine. তো এটার এই উইন্ডোর আমাদের আপাতত কাজ শেষ। এবারে আপনি যে কাজটা করবেন, এটার বা এই দুইটা কন্ট্রোলারের ভ্যালুটাকে লিমিট করে দিবেন। কিভাবে লিমিট করবেন চলেন সেটা একটু দেখি। আপনি কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, অ্যাট্রিবিউট এডিটরে যান। আচ্ছা, এখান থেকে আমার শুধুমাত্র একটা ভ্যালু লাগবে, ট্রান্সলেট ওয়াই, বাকিগুলোকে লক করে রাখি। ওকে, সিলেক্ট করলাম, অ্যাট্রিবিউট এডিটরে আসলাম। আসার পর আমি এখান থেকে নার্ভ সার্কেল 3 এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এদিক থেকে লিমিট ইনফরমেশন এখানে আসব। এখন প্রকাশ লিমিটের, পত্রিকা। সরি, হ্যালো, আচ্ছা, তো এখান থেকে আমার তিনটা ইনফরমেশন আছে, ট্রান্সলেট, রোটেট, স্কেল। আমরা কোন ভ্যালুটাকে লিমিট করব একটু বলতে পারবেন কেউ? ট্রান্সলেট হবে। আমরা ট্রান্সলেটের ভ্যালুটা লিমিট করব। আপনি যদি এখানে আসেন, যে ভ্যালুটা ওপেন আছে শুধুমাত্র সেটাকে কি লিমিট করব বা বাইন্ডিংস করে দেব। তাহলে এখান থেকে ট্রান্সলেটটাকে ওপেন করেন। আমাদের প্লাসের দিকে কি কোনো ভ্যালু ছিল নাকি মাইনাসের দিকে ছিল? আমাদের যেহেতু কি -0.1 ছিল, তাহলে আমাদের এই ঘরটা হচ্ছে মাইনাস, যে মিনিমাম ভ্যালুতে সব মাইনাস হবে, ম্যাক্সিমাম ভ্যালুতে সব প্লাস হবে। আমার এখানে 0 দেওয়া আছে, আমি ছোট্ট অ্যারো কি এর মাধ্যমে ক্লিক করব, এখানে 0 হয়ে যাবে, ঘরটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। আর এখানে হবে -0.1, এন্টার দিব, এবং বাম পাশে অ্যারো কির মাধ্যমে কি এখানে নিয়ে আসবো এবং লক করে রাখবো। তাহলে এটা এখন আমার একটা লক হয়ে গেছে, এটা কখনোই কি আর এর বাইরে যাবে না। তাহলে সিমিলারলি এটাকেও সিলেক্ট করলাম, 0 দিয়ে ডান পাশের অ্যারো কিকে সিলেক্ট করে লক করে রাখলাম, এখানে -0.1, এন্টার দিব, এন্ড এই পাশে ক্লিক করে লক করে রাখবো। এই যে দেখেন, তাহলে এটা লক হয়ে গেল। ওকে, তাহলে আমি একটু পার্সপেক্টিভ মোডে যাই।
আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনস গুলোর জন্য। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এই গ্রুপটাকে এটার সাথে কি প্যারেন্ট চাইল্ড করে দিব, যেহেতু আমাদের এখানেও কি কাজ করবে। তো আমরা একবারে পরে করি। আমাদের এখানে হাতের জন্য একটা কন্ট্রোলার অ্যাড করতে হবে। আপনার আপনি কি করেন, এই আঙ্গুলগুলোকে ভাঁজ করেন না? লেটস সে সিলেক্ট করলাম, এটার মাধ্যমে যে ভাঁজ করি না আমরা, তো এই ভাঁজ করার জন্য আমাদের সেট ড্রিভেন কি এর প্রয়োজন পড়ে। ওকে, আচ্ছা। তো অলরেডি আমরা জানি সেট ড্রিভেন কি কিভাবে কাজ করে, আমরা অলরেডি ফেসিয়াল এক্সপ্রেশনস গুলোতে দেখছি। তো এবারে হাতের জন্য আপনি যদি কাজ করতে যান, এখন খেয়াল করেন হাতের মধ্যে এই যে কন্ট্রোলার, আমি এই কন্ট্রোলারটাকে যদি দেখতে চাই, আমাকে এই আউটলাইনারে কন্ট্রোলারটাকে সিলেক্ট করতে হবে, আউটলাইনারে এসে কিবোর্ড থেকে এফ প্রেস করতে হবে, মানে এফ মানে ফোকাস। দেখেন এখানে চলে আসছে না? এখন আমাকে কেউ একজন একটু বলেন এই কন্ট্রোলারের সাথে কয়টা কানেকশন দেওয়া আছে, কেউ কি বলতে পারবেন? লাস্ট কন্ট্রোলারের সাথে তিনটা চারটা, নাকি একদম চেস্ট পর্যন্ত তো এটা গেছে, তাই না না? না 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 না, আমরা চেইন ও, ফলো করতেছি না, আমরা নর্মাল রিলেশনশিপের কথা বলতেছি। তাহলে শুধু একটা, নেক্সট এর উপরেরটা। আচ্ছা, উপরের সাথে তাই না? কি জি। রিলেশনে দেওয়া আছে বলতে পারবেন? না, রিলেশনটা বলতে পারবো না। প্যারেন্ট চাইল্ড তাই না, যেহেতু সেম টাইপের। আচ্ছা, হ্যাঁ, সেটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটার সাথে কন্ট্রোলারের সাথে কন্ট্রোলারের কি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেওয়া আছে। আবার এই কন্ট্রোলারের সাথে আমাদের আরেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে জয়েন্টের সাথে। সেটা কি তাহলে, এই কন্ট্রোলারের সাথে জয়েন্টের একটা কি কনস্ট্রেন্ট দেওয়া আছে না? ভুলে গেছেন? এই যে জয়েন্টটাকে সিলেক্ট করেন, এই যে দেখেন। Okay, তাহলে আমাদের এখানে কনস্ট্রেনও অ্যাড করা আছে, প্যারেন্ট চাইল্ডও অ্যাড করা আছে। এখন আমি যদি এদের মধ্যে নতুন একটা রিলেশন অ্যাড করতে চাই, তাহলে কি হবে জানেন? লাভ ট্রায়াঙ্গেল হয়ে যাবে। মানে থার্ড পার্সন যখন এন্টার করবে, তখনই আপনার কি হবে, রিলেশনে ঝামেলা ক্রিয়েট করবে। তাহলে আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে এমন কোন একটা ওয়ে দেখাইতে হবে যাতে করে কি আমাদের সাপও মরে লাঠিও না ভাঙে। ওকে, তাহলে আমরা সরাসরি এটার সাথে কানেকশন করব না, আমরা যেটা করব, আমরা এই কন্ট্রোলারটাকে আউটলাইনার থেকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। তাহলে এখানে এই দুইটার মধ্যে একটা থার্ড গ্রুপ অ্যাড হবে, কন্ট্রোলারের মধ্যে এবং পিঙ্কি ফিঙ্গারের মধ্যে। ওকে, তাহলে এটাকে আপনি নামকরণ করেন। এটার নাম কি, যেহেতু আমরা সেট ড্রিভেন কি এর কানেকশন এখানে দিব, এস টি কে আন্ডারস্কোর পিঙ্কি, পিঙ্কি 03। ওকে, আচ্ছা। তাহলে এটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে এই কন্ট্রোলার, এই তিনটা কন্ট্রোলারের জন্য আমার সেম কাজটা করতে হবে। কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি, এটাকে কন্ট্রোল ভি পেস্ট করেন, এটা হবে 02। অ্যান্ড এই কন্ট্রোলারকে কন্ট্রোল জি প্রেস করব, এটা হবে কি 01, এন্টার। ওকে, তাহলে দেখেন তো আমি তিনটা গ্রুপ পাইলাম কিনা। এই যে এসডিকে এর জন্য একটা, দুইটা, তিনটা। এবং আপনি যদি খেয়াল করেন, এই তিনটা গ্রুপ আমার ঠিক কন্ট্রোলারের উপরে আছে, যাতে করে আমি যদি এখন এই কন্ট্রোলার গুলোকে বা গ্রুপ গুলাকে সিলেক্ট করে ঘুরাই, আপনি দেখবেন আমার হাত যেভাবে কাজ করতো সেম ভাবে কাজ করতেছে, আমার কোনো ধরনের কোনো প্রবলেম এখানে নাই। আচ্ছা, এখন কোশ্চেন হইল, আমি এই কন্ট্রোলার গুলাকে কেন ক্রিয়েট করলাম বা এই গ্রুপ গুলাকে কেন ক্রিয়েট করলাম? আমাদের হাতগুলাকে আমরা যখন ভাঁজ করব, তখন এই স্পেসিফিক গ্রুপের মাধ্যমে আমরা ভাঁজ করব। ওকে, তাহলে সেম ভাবে আমি যদি আমার লেটস সে রিং ফিঙ্গারের জন্য করতে যাই, তাহলে রিং ফিঙ্গারের একটা গ্রুপকে সিলেক্ট বা কন্ট্রোলারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এফ প্রেস করেন, এই যে দেখেন চলে আসছে। কি করতে হবে আপনাকে, আমি দুইটা আঙ্গুলের জন্য করে দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলাম, ডাবল ক্লিক করে রিনেম করেন কন্ট্রোল ভি, এটা পিঙ্কের জায়গায় হয়ে যাবে রিং। তাহলে এটা কত, 3। তাহলে তার উপরের যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোল জি, কন্ট্রোল ভি, এটা হবে 2।
আর তার উপরে যেটা আছে কন্ট্রোল জি, এটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি নিয়ে আসেন 1। ওকে, তাহলে এই যে দেখেন এখানেও কি সেট গ্রিভেন কি এর তিনটা গ্রুপ আমি পেয়ে গিয়েছি। ওকে, তো এই তিনটা গ্রুপ যখন আমি নেক্সট সিলেক্ট করব তখন আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লিক করে নিতে হবে না? হ্যাঁ, আমরা আমরা হচ্ছে একবারে কানেকশন দিয়ে নিব, যাতে করে ফার্দার আমাদেরকে আর কোনো কাজ না করতে হয়। আমরা কষ্ট একবারই করব, আর এই জিনিসটার ফল আমরা সামনের দিকে আনলিমিটেড পাইতে থাকবো। ওকে, কিরকম আমি স্যার এখনই আমার দেখাই। একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার, এই স্কেলেটনার কন্ট্রোলার গুলা যদি আমি অন্য একটা মানে ক্যারেক্টারে কি কপি পেস্ট করা যাবে? হবে না ম্যাডাম। অনেক কষ্ট তো স্যার এগুলা। ম্যাডাম, রিগিংটা একটু কষ্ট, আমি এটা প্রথমে মনে হয় বলছিলাম। আপনি জি যদি স্যার, বুঝছি। আপনি যদি অ্যানিমেশনের কোনো কিছুকে একটু হার্ড মনে হয় বা একটু কমপ্লেক্স মনে হয়, সেটা একমাত্র রিগিং। তো একটু কষ্ট করে মাথার উপর দিয়ে অনেকের হয়তো বা অলরেডি যাওয়া স্টার্ট করছে, আমি বলবো যে থাকেন যতক্ষণ পর্যন্ত ইয়ে করা যায়। হ্যাঁ, এখন আমরা কি 5 মিনিট একটা ব্রেক নিব? নিলে কি সবাই রিফ্রেশ হতে পারবেন? দরকার আছে ব্রেক? যদি বলেন তাহলে ব্রেক নিবো আর কি, নাহলে আমি হচ্ছে সামনের দিকে কন্টিনিউ দেন করবো। স্যার 5 মিনিট একটা ব্রেক দেন, আমি আমি চাই। তো ব্রেকের পর কতক্ষণ ক্লাস নেবেন সেইটা আগে জানতে হবে। কেন প্রদীপ সাহেব, আপনার কি কোনো কাজ আছে নাকি? জি স্যার, কাজ আছে, আজকে পূজার দিন। তারপরে ওই আচ্ছা যে আচ্ছা। 9টা 16 অলরেডি বাজে, জন্মাষ্টমী ছিল তো এই জন্য। আচ্ছা আচ্ছা, না না, তাছাড়াও আমার স্যার হচ্ছে আপনি মনে করেন দিলেন লোড, আমরা নিতে পারলাম না। না, ঠিক আছে, আমি আসলে হচ্ছে জটিল লাগে আর বোর হয়ে গেছে একদম সত্যি, মানে বোর বোর বলে কি, এটা যে দিছেন আমরা কেউ তখন হয়তো পারছি, হোমওয়ার্ক জমা দিছি, বাট কিন্তু কেউই আবার দ্বিতীয়বার করতে গেলে করা টাফ হয়েছে সবার জন্য। আচ্ছা, এটা আমি যদি একবারে আমার অনেস্ট অপিনিয়ন আপনাদেরকে জানাই, আপনি আজকে আমি যতটুকু দেখাইছি এটা আপনি এক দেখায় বুঝবেন না। জি হ্যাঁ, জি। তো এটার জন্য একটু টাইম লাগে। তো আমি যেটা করতেছি এই জন্যই কোনো ব্রেক না রেখে বা ফ্লো না রেখে আমি হচ্ছে একেবারে কন্টিনিউ শেষ করতেছি, যাতে করে আপনি যদি যখন ফিউচারে এই ভিডিওটা দেখবেন, আপনি জি, যেন বুঝতে পারেন যে কোনটার পরে কোনটা কাজ করছি ঠিক আর আছে কি। স্যার, স্যার করান তাহলে, এমনি সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে যাবো। হ্যাঁ, আর এটা খুব একদম বেশি সব। খুব বেশি নাই, আমরা এই যে হাতের কন্ট্রোলার, একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, এই জিনিসগুলোকে কানেক্ট করব, তারপরেই মোটামুটি শেষ। আর কত, হয়তো বা 15 মিনিট আর ম্যাক্স ঠিক ক্লাস আছে হবে। ঠিক আছে স্যার, সমস্যা নেই সমস্যা নেই, একটু ব্রেক দেন তাহলে সবাই একটু। হ্যাঁ, আমি হচ্ছে তাহলে আমরা 5 মিনিটের একটা ব্রেক নেই, তারপরে আমরা কন্টিনিউ করি। জি, সবাই আমি বলবো যে একটু হাঁটাচলা করে আসেন, ইভেন আমি নিজে একটু হাঁটাচলা করে আসি। ইনশাল্লাহ আমরা 5 মিনিট, 17 বাজে তো, 20-21 থেকে শুরু করব। ক্লাস শেষ? না, 5 মিনিটের বিরতি। ও, ওকে।
হ্যালো হ্যালো, সবাইকে আছেন? জি। আচ্ছা সবাই আছে কিনা, আমি আছি আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো চলেন আমরা নেক্সটের দিকে যাই। জি স্যার। নেক্সট যেটা ছিল সেটা ছিল আমাদের আঙ্গুলের জন্য এক্সপ্রেশনস গুলো ক্রিয়েট করা। হ্যাঁ, তো আমরা প্রথমে হাতের জন্য একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। আমি জাস্ট হাত দেখতে যেরকম হয় এরকম একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি কন্ট্রোল ডি প্রেস করে আমার বডিটাকে ডুপ্লিকেট করলাম। এদিক থেকে ভ্যালুস গুলোকে আমি আনলক করে দিচ্ছি, এইখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এতটুকু দূরে রাখেন। আমার শুধুমাত্র এই হাতটাকে দরকার, আর কোনো কিছু দরকার নাই। আমি যেটা করবো এটাকে সিম্পলি একটা স্মুথ দিতেছি। ওকে, অ্যান্ড এখান থেকে ফেস মোডে গিয়ে আমি এই ফেসেস গুলোকে ডিলিট করে দিব। ডিলিট, পুরো বডিটাকে ডিলিট করে দিলাম। তো আমার এইখানে যেটা দরকার সেটা হচ্ছে একটা এজ। আমি আঙ্গুলের মাঝামাঝি যে কোনো একটা এজকে সিলেক্ট করতেছি ডাবল ক্লিক করে। ওকে, সিলেক্ট করার পর এই এজটাকে এখন আমি একটা কার্ভে কনভার্ট করব। ওকে, কনভার্ট করার জন্য এজটাকে সিলেক্টেড রাখে মডিফাই মেনুতে যাবেন, এখান থেকে কনভার্ট মেনুতে আসবো, অ্যান্ড পলিগন এজ টু কার্ভ এটাতে একটা ক্লিক করব। তাহলেই আমাদের ওই সিলেক্টেড এজটা কার্ভে পরিণত হয়ে যাবে। এখন আমাদের এই মেশটার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। ওকে, জাস্ট হাতের মতো দেখতে একটা কার্ভ যেন আমাদের ক্রিয়েট হয়, এটা ছিল আমাদের মেইন প্রায়োরিটি বা টার্গেট। তো এটাকে আপনি কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করেন, যেটা আমাদের কি শুধুমাত্র হাতের জন্য থাকবে। ওকে, তো এখন এই হাতের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটস গুলোকে রাখবো না। আমরা যেটা করব এখান থেকে এগুলোকে রাইট ক্লিক, লক সিলেক্টেড, কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড করব। কারণ কি, আমাদের প্রত্যেকটা আঙ্গুলের জন্য কি আলাদা আলাদা নাম থাকে। So আমরা ওই আঙ্গুলের জন্য নামগুলোকে এখানে অ্যাড করে নেব। অ্যাড করার জন্য কি করতে হবে? অ্যাড করার জন্য আপনি কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, মডিফাই মেনুতে আসেন, অ্যাড অ্যাট্রিবিউট। তো এখানে নাম দেন। আমরা কয়টা আঙ্গুলের জন্য সেট রিবনকে অ্যাপ্লাই করছিলাম মনে আছে? দুইটা আঙ্গুলের জন্য, একটা পিঙ্কি আর একটা রিং ফিঙ্গার। তাহলে পিঙ্কির জন্য একটা নাম ক্রিয়েট করেন, 0। এখান থেকে আপনি 5 দেন, 10 দেন, টোটালি ফাইন। 10 দিলাম আমি বুঝার জন্য। অ্যাড, আরেকটা ছিল আমাদের হচ্ছে রিং। রিং, 0 and 10। ওকে দেবো। এই যে দেখেন একটা রিং ফিঙ্গার আসলো, একটা পিঙ্কি ফিঙ্গারের জন্য আসলো। আচ্ছা, তো আপনাকে আরেকটু কাজ করতে হবে। এটা নট নেসেসারিলি যে আপনাকে এটা করতেই হবে, বাট আমি হচ্ছে ওইটা করি কারণ তাতে করে আপনার কাজ অনেকটা কমে আসে। আমি এই সেট ড্রিভেন কি এর কন্ট্রোল প্রেস করে, আমি যখন আউটলাইনার থেকে কাজ করতেছি আমি কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা আলাদা আলাদা সেট ড্রিভেন কি এর গ্রুপ গুলাকে ধরতেছি। হ্যাঁ, এটা আমাদের রিং এর জন্য। তো এরপরে আমি একটু রোটেট করতেছি। আচ্ছা, কতটুকু রোটেট হচ্ছে? এতটুকু। এখন আমার এতটুকু না মনে রাখলেও হবে, আমার যেটা মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে রোটেট জেড। আমি এই রোটেট জেড কে ছাড়া বাকিগুলাকে, তিনটা গ্রুপকে একসাথে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করব এক্সেপ্ট রোটেট জেড, যেহেতু আমার কি রোটেট জেড এর দিকে রোটেট মুভ হইতেছে। এটাকে ছাড়া বাকিগুলোকে আমি লক করে রাখতেছি। লক। ওকে, সেম কাজটা আমি এই আঙ্গুলের ক্ষেত্রেও করব। পিঙ্কি ফিঙ্গারের সবগুলো সেট ড্রিভেন কি এর গ্রুপকে সিলেক্ট করলাম, রোটেট জেড কে ছাড়া বাকিগুলোকে রাইট ক্লিক এবং লক সিলেক্টেড। আচ্ছা, এতে করে কি হবে, আপনি যখন সেট ড্রিভেন কিতে যাবেন, লেটস আমি এখান থেকে রিগিং সেট ড্রিভেন কিতে আসবো, কন্ট্রোলারটাকে লোড ড্রাইভারে দিলাম, পিঙ্কি ফিঙ্গার রিং ফিঙ্গারের জন্য আসলো পিঙ্কি ফিঙ্গার। তাহলে এখান থেকে আমি কাকে লোড করব? আমি যেহেতু পিঙ্কি ফিঙ্গারের জন্য কাজ করব, আমি পিঙ্কি ফিঙ্গারের সেট ড্রিভেন কি এর গ্রুপগুলোকে সিলেক্ট করব, লোড ড্রিভেনে দিব। ওকে, 1 2 3, লোড ড্রিভেন, এই যে তিনটা চলে আসছে। এবং তিনটার মধ্যে আমাদের শুধু রোটেট জেডই আনলক করা আছে, যেটা আমাদের প্রয়োজন। তো আমি এখান থেকে শিফট সিলেক্ট সবগুলাকে করলাম, রোটেট জেড কে করলাম, এখান থেকে আমার পিঙ্কি ফিঙ্গার সিলেক্টেড আছে, এখানে ভ্যালু 0।
আমাদের রোটেশনের ভ্যালু কি, কন্ট্রোলারের ভ্যালু 0, রোটেশনের ভ্যালু 0। তাহলে প্রথম অবস্থায় একটা ক্লিক করব, কি অ্যাপ্লাই হইলো। এবারে এইগুলাকে আবার সিলেক্ট করলাম, এটাকে রোটেট জেড এর দিকে আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রোটেট করব। তাহলে আমি চাচ্ছি এতটুকু রোটেট করতে। ওকে, এতটুকু রোটেট করার একবার কি অ্যাপ্লাই করব। এখন কি অ্যাপ্লাই করার আগে চিন্তা করেন, আমরা কি এটার ভ্যালু বাড়াইছিলাম? ভ্যালু বাড়াই নাই। তাহলে পিঙ্কি ফিঙ্গারের ভ্যালুটাকে ফুল করেন, 10 করলাম। এবারে এখান থেকে আরেকবার এটাকে সিলেক্ট করে কি এবার রোটেট করেন, এতটুকু রোটেট করে একবার কি অ্যাপ্লাই করেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবারে সিলেক্ট করার পর আমি যদি এটাকে খুলি, এই যে দেখেন, জিরোতে আনলে খুলতেছে, আবার টেনে নিলে বন্ধ হইতেছে। এই যে আঙ্গুল যেভাবে কাজ করে, সেম জিনিসটাকে যদি আমরা এখন অন্য আঙ্গুলের ক্ষেত্রে যাই, আমাদের কন্ট্রোলার চেঞ্জ করতে হচ্ছে না। আমি রিং ফিঙ্গারটাকে সিলেক্ট করলাম, আমি রিং ফিঙ্গারের সেট ড্রিভেন কির গ্রুপগুলোকে সিলেক্ট করে লোড ড্রিভেন, আচ্ছা এটাকে সিলেক্ট করে সবগুলাকে সিলেক্ট করলাম, রোটেট জেড, রিং ফিঙ্গার সিলেক্টেড, কন্ট্রোলারের ভ্যালু 0, আমাদের মেইন বডিতে ভ্যালু 0। তাহলে জিরোতে একটা কি অ্যাপ্লাই করব। এবারে প্রথমে কন্ট্রোলারের ভ্যালুটাকে ফুল, তারপরে আমরা যতটুকু বেন্ড করতে চাই ততটুকু কি করব, বেন্ড করব। তাহলে এখানে রোটেট করি, এতটুকু আর একটু কম, এতটুকু, এন্ড আরেকবার কি অ্যাপ্লাই করব, ক্লোজ করে দিলাম। তাহলে যেটা হইলো, আমার এখন রিং ফিঙ্গারকে আমি কি ড্র্যাগ করলে এটা খুলবে, বন্ধ হবে। এই যে দেখেন, এখন আমি যদি দুইটাকে একসাথে সিলেক্ট করি, দুইটা একসাথে বন্ধ হবে, একসাথে খুলবে। আমি দেখানোর জন্য এদিক থেকে কার্ভটাকে অফ করে দিলাম, এদিক থেকে হচ্ছে এগুলাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্টেড আছে। এই যে দেখেন, প্রপারলি কাজ করতেছে। তাহলে এইভাবে কি সবগুলো আঙুলের জন্য করা যাবে, নাকি মাথার উপর দিয়ে চলে গেল? না, বুঝতে পারছি, কিন্তু ধাপগুলা অনেকগুলো স্টেপ। অনেকগুলো স্টেপস, হ্যাঁ। হ্যাঁ, মনে রাখতে হবে এবং করতে হবে, তারপরে এটা আবার মনে রাখতে হবে, তারপরে আর কি ফ্রিলি বলা যাবে যে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি সেজন্যই বলতেছি যে আপনার হচ্ছে এখন দেখে যে বুঝতে পারবেন, এটা আমি নিজেও এক্সপেক্ট করতেছি না। আপনি প্র্যাকটিস করেন বাসায়, বারবার তারপরে করতে হবে। ডেফিনেটলি প্রবলেম ক্রিয়েট হবে, দেন আমাকে হচ্ছে জানায়েন, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ফেস অ্যাট্রিবিউটের জন্য একটা গ্রুপ পাইলাম, হ্যান্ড অ্যাট্রিবিউটের জন্য একটা গ্রুপ পাইলাম। তো আমি এই দুইটা গ্রুপকে সিলেক্ট করব, শিফট হোল্ড রেখে মেইন কন্ট্রোলারটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে পি প্রেস করব, পি, প্যারেন্টের পি। তাহলে মেইন এটার মধ্যে আমাদের কি সবগুলো গ্রুপ চলে গেছে। ওকে, কন্ট্রোল এস, সেভ করলাম। তো এইটা হচ্ছে আমাদের একদম রিগের ফাইনাল পার্ট। ওকে, এই এতটুকু হইলেই আমাদের রিগ ডান। এরপরে কি আমাদের ডান হাত করতে হবে না? হ্যাঁ, ডান হাতের জন্য যদি প্রয়োজন পড়ে, মানে আপনি, আমি তো আপনাকে দেখা দিলাম যে কিভাবে আর কারো কাজ করবেন আর কি, সেম ভাবে আপনি ডান হাতের জন্য করতে পারবেন। পায়ের জন্য কি কিছু আছে এরকম? না, পায়ের জন্য এরকম কিছু নাই। পা তো আপনার ধরেন একেবারে আঙ্গুলগুলা কি এইভাবে তো এত ডিটেলসে কেউ করে না যদিও। আপনি আচ্ছা। আঙ্গুলগুলা কি মানে শুজ এর মধ্যেই তো থাকে ম্যাক্সিমাম টাইম, রাইট? হুম, বা পাটা কি শুজের মধ্যে থাকে। এখন আপনার যদি মনে হলো যে আপনি স্পেসিফিক্যালি আঙ্গুলগুলো করতে চান, ঠিক। সেক্ষেত্রে আঙ্গুলের জন্য এক্সট্রা করে জয়েন্ট বসাইতে হবে। কারেন্টলি আপনি যদি এখানে খেয়াল করেন, আমরা পায়ের জন্য জাস্ট দুইটা জয়েন্ট দিয়ে কাজ করে গেছি। সেক্ষেত্রে আপনাকে এখানে একটা জয়েন্ট নিতে হবে, এবং প্রত্যেকটা আঙ্গুলের জন্য আবার কি বেন্ড করার জন্য মাল্টিপলস জয়েন্ট নিতে হবে, লাইক এই রকম। দেন আচ্ছা আপনি এটা করতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস, সেটা হলো যে চোখ যা মনে হলো যে চোখ পাতা, চোখ যদি সে নিচের দিকে তাকায় তাহলে চোখের পাতা পড়ে যাবে, তাই না? এটার হুম, মধ্যে যেভাবে করা হয়েছে। হুম। আহ, আচ্ছা, অনেক সময় আছে না যে আমি নিচের দিকে তাকালাম কিন্তু আমার চোখের পাতা পাপড়ি মানে পজিশনে থাকবে, এরকম কি? না না, এটা আমরা এইখানে যেটা করছি এটা এক্সপ্রেশন, এটা হচ্ছে শুধুমাত্র এই যে বন্ধ করার জন্য, খোলার জন্য। হ্যাঁ। আচ্ছা এখন আচ্ছা। আমি যদি চোখটাকে নাড়াই, যে দেখেন, না, তখন চোখের আমাদের, মনি, মনি যদি নাড়াই তাহলে তো নড়বে না, না? না আচ্ছা। তখন আর নড়তেছে না। ওইটার জন্য আমরা আলাদা, মানে সবগুলোর জন্য আলাদা আলাদা কন্ট্রোলার আমাদের ক্রিয়েট করা আছে।
সেটা ঠিক আছে তাহলে। ওকে। ওকে আচ্ছা। স্যার। জি। তো এইটুকু, যে যতটুকু কাজ করছি এতটুকু আপনি যদি করেন তাহলে আপনি পুরোপুরি একেবারে কমপ্লিট একটা রিগ আপনি করতে পারবেন একটা হিউম্যানের জন্য। এতটুকু হইলে আপনার একটা কমপ্লিট রিগ হয়ে যায়। হ্যাঁ, তো আমি এটাকে সেভ দিয়ে দিতেছি। আমি এটার জন্য একটা নাম ক্রিয়েট করি, ফাইল সেভ সিন অ্যাজ। তো প্রতিটা স্টেপ দেখেন আমি কমপ্লিট করে রেখে দিয়েছি। হ্যাঁ, তো আমি হচ্ছে ফাইনাল রিগ বলে দিচ্ছি এটাকে। ওকে। তো এতটুকু আমাদের কাজ ডান। এতটুকু হইলে আপনার মোটামুটি ডান। তো রিগ নিয়ে যদি কোনো প্রবলেম রাইজ হয় আমাকে জানাবেন, বা গ্রুপে আমাকে যদি মেনশন করে পোস্ট দেন আমি হচ্ছে ওইটা সলভ করে দিব, যদি আপনি হচ্ছে পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট হয়। হ্যাঁ। আর সামনের দিকে দেখা যাক কি হয় বাকিটা। ওকে। 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 জি। আজকে তাহলে বা হ্যাঁ, ইনশাল্লাহ আজকেই দিয়ে দিব। তো এটা একটু লেট হয় কারণ ক্লাস নেওয়ার পরে এই রেকর্ডিং ভিডিওটা একটু কম্প্রেস হইতে একটু টাইম নেয়, হাফ এন আওয়ার বা 1 আওয়ারের মতো। সো ওই টাইমটুকু আমাকে একটু দেন, আমি তারপর আপলোড করে দিয়ে দেবো না। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। ওকে, থ্যাংক ইউ স্যার। জি। আর নেক্সট ক্লাসটা দেখি আপনাদের হয়তো বা হোসেন স্যার আসবেন। হ্যাঁ, রোল ওকে। কল হবে স্যার। জি জি, হ্যাঁ আমি ওটাই নিতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন একটু যদি বলেন? রাজীব বলছিলাম স্যার। জি, রাজীব সাহেব। স্যার ওই যে জয়েন্টে যদি আমার ভুল হয়, মানে আমি পুরোটা জয়েন করে ফেলছি, হুম হুম। মানে সেই ক্ষেত্রে এটা কি এডিট করার কোনো অপশন আছে? আহ, এখন কি টাইপের ভুল হচ্ছে, যেটা আমার আপনাকে স্ক্রিনে আছে সেটা? হ্যাঁ স্ক্রিনে আছে, মানে আমার রিস্টটা মানে হাতের কবজিটা এটা ঠিক হ্যাঁ। জায়গায় বসে নাই আর কি, আমি পরে খেয়াল করছি। আচ্ছা, সেটা আমাদেরকে একটু দেখান, আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেয়ার করতেছি। জি। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। হ্যাঁ, দেন আমি আপনাকে হচ্ছে আপনার এটা দেখবো। তো সুদীপ্ত সরকার কি আছে? সুদীপ্ত সরকার, সুদীপ্ত সরকার নাই। আদিত্য দেবনাথ, আদি দেবনাথ আছে। আচ্ছা। এমডি সাইফুর রহমান, এমডি সাইফুর রহমান নাই। আকাশ কুমার সরকার উনি আছেন। শাহিদ আক্তার রুনা উনিও আছেন। এমডি আনারুল ইসলাম আছেন। প্রেজেন্ট স্যার। জি। রাসেল শিকদার আছেন। রাসেল শিকদার। আচ্ছা, এমন কেউ আছেন যে লাস্ট ক্লাসের হচ্ছে প্রেজেন্ট দিতে পারেন নাই? আচ্ছা, শেখ তাওহিদ আছেন। হাসিবুর রহমান, হাসিবুর রহমান, হাসিবুর রহমান নেই। তারপর এমডি রাজীব হোসেন, রাজীব হোসেন মাত্রই কথা হইল। রাজীব স্যার আছেন তো নাকি? আচ্ছা। তারপর এমডি সাব্বির আহমেদ, এমডি সাব্বির আহমেদ। হ্যালো, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি রাজীব স্যার। আছি স্যার। আচ্ছা, না মানে একেবারে সারা শব্দ নাই তো, দ্যাটস ওয়াই। শশী ম্যাডাম আছেন? ফাতেমা ইয়াসমিন শশী নাই। তারপর জান্নাতুল ফেরদৌস মাহি। স্যার সাব্বির আহমেদ আছে। জি জি, দেওয়া হয়েছে। মরিয়ম মাহিন সাইফুল, মরিয়ম মাহিন সাইফুল নাকি আছেন? নেই। তারপর গোপীনাথ মন্ডল, গোপীনাথ মন্ডল। তাকিয়া সুলতানা উনি আছেন। তারপর রেজাউল কিবরিয়া উনিও আছেন। উম্মে সৌদা লোটাস ম্যাডামও আছেন। প্রেজেন্ট স্যার। জি। শাহিনুর রহমান। ইয়েস স্যার। তারপরে নিরিপেন মল্লিক, নিরিপেন মল্লিক উনি নেই। তানবিরুল আবেদিন আছেন। রিফাত তামান্না মিম, রিফাত তামান্না মিম প্রেজেন্ট আচ্ছা। স্যার। আচ্ছা, উনিও আছেন। আহ তুর্য কুমার রয়, জি স্যার। জান্নাতুল বাকি, প্রেজেন্ট স্যার। শিবলি মাহমুদ, শিবলি মাহমুদ, শিবলি সাহেব কি আসছেন? আসেন নাই। দেবশ্রী চাকমা উনি আছেন। মোহাম্মদ হোসেন রনি, প্রদীপ হালদার উনি আছেন। শাওন রয়,
শাওন রয়। ওকে। আচ্ছা, সো কারো নাম ডাকা হয় না এমন কেউ আছেন? ওকে। আচ্ছা ম্যাডাম, আপনার কয়টা হোমওয়ার্ক বাকি আছে এটা সঠিক বলা যাচ্ছে না। আপনি যদি একটু আপনার পোর্টালটা চেক করেন তাহলে হয়তো বা বলতে পারবেন যে কয়টা হোমওয়ার্ক বাকি আছে। অথবা আপনি ফেসবুক গ্রুপে যদি যান, ওইখানে যাওয়ার পর আপনার নাম লিখে সার্চ করলে আপনি কয়টা জমা দিয়েছেন ওইটা একটু কাউন্ট করলেও পেয়ে যাবেন। আপনি আমাকে জানাইলেও হবে, টোটালি ফাইন। ওকে। কার স্ক্রিন যেন দেখতেছি আমরা, রাজীব সাহেব? জি। জি স্যার। এই যে হ্যাঁ। আমার এই যে এই আঙ্গুলটা এখানে বসে নাই ভালো করে, এই যে এখানটা। জি। আর রিস্টটাও মনে হচ্ছে আপনার, এটাও মনে হচ্ছে ঠিক জায়গায় বসে নাই আর প্রপারলি কি। বসে নাই, আচ্ছা। Properly বসে নাই, হ্যাঁ। একটু চ্যানেল বক্সে যান, ডান পাশ থেকে চ্যানেল বক্সে একটু যান। Select box, এখানে। জি, এই যে চ্যানেল বক্স, হ্যাঁ ক্লিক করেন একটা, একটু জয়েন্ট গুলাকে সিলেক্ট করেন। একটা ক্লিক করছেন, সিলেক্ট হয়েছে তো নাকি? জয়েন্টকে সিলেক্ট করেন, হ্যান্ডেল বারটাকে না। হ্যাঁ। জয়েন্ট। আপনি যে কোনো একটা, এই যে এখানে ক্লিক করলেও হবে। এটা। এইখানে না, মানে এই এরিয়াতে একটা ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে আমার যেটা ফিল হইতেছে, আপনি যখন জয়েন্ট গুলো বসাইছেন, হ্যাঁ, জি। তখন স্ক্রিনের উপরের এই বাটনটাকে, যেটাকে আমরা বলতেছি স্ন্যাপ টু প্রজেক্টেড সেন্টার, এটাকে কি অন রেখেছিলেন? এটাকে হ্যাঁ অন রাখছিলাম তো। তাহলে তো আপনার মেশের মাঝামাঝি আসার কথা, হ্যাঁ। আসল কথা। তাও সব। যে মেশের মাঝামাঝি আসে নাই। ওকে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হইতে পারে, আপনাকে এই জয়েন্টস গুলাকে রিমুভ করে আবার নতুন করে অ্যাড করতে হইতে পারে। এখন আপনি চাইলে জয়েন্টটাকে ধরে উপরের দিকে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে প্রপারলি কাজ নাও করতে পারে, জেনারেলি কাজ করে না আর কি। জি জি। আর এখানে রিস্টের এখানে যদি আমি আপনাকে বলি, এখানে আপনার টপোলজি একটু ঝামেলা আছে এখানে। দাঁড়ান, একটু রিস্টের দিকে ঘুরান, এদিকে থাকুক। ওকে। এইখানে আরো কিছু এজেস হবে, জি এটা একটু বেন্ড হবে না, সেই জি। জন্য। জি। আপনার যে হ্যাঁ। হাঁটুতে কি একটু বেন্ড হওয়ার কারণে কিছু এজেস আমরা অ্যাড করছি না, জি। সিমিলার। হুম। ওকে। সো এখন তাহলে কি করবেন, আপনি একটু উপরে উঠান, হাতের দিকে উপরে নিয়ে আসেন। ওকে। এইখান থেকে আচ্ছা একটা কাজ করেন তো, আপনি একটু ফ্রন্ট ভিউতে যান তো, স্পেস বার প্রেস করে নিয়ে আসেন। এখান থেকে এক্সট্রি মোডটাকে অফ করেন, এই যে এক্সট্রি মোডটাকে অফ করে দেন। আচ্ছা, ওয়ার ফ্রেমটাকে একটু অফ করে দেন, এই যে এটা ওয়ার ফ্রেম। আপনার জয়েন্ট, এখানে যদি জয়েন্টটাকে অন করেন তো একটু, আপনার জয়েন্ট প্রপারলি বসে নাই, দেখেন। আপনি যখন এই জয়েন্টটাকে এটাকে যদি অফ করেন, আপনার এখানে দেখবেন কিছু জয়েন্ট বেঁচে থাকতেছে, অফ করেন। এই যে দেখেন, হুম। চলে আসছে না? জি জি। আপনার বডির একেবারে সেন্টারে বসে নাই, এটা জি একটু প্রবলেম আছে। আপনি বুঝবেন কিভাবে যে বসছে কিনা, আপনি সাইড ভিউতে যান, স্পেস বার প্রেস করে। হ্যাঁ। এবারে এক্সট্রিম মোডটাকে অফ করে দেন, আর ওয়ার ফ্রেমটাকে অফ করেন, ওয়ার ফ্রেম। এই যে দেখেন আপনার এই দিকে চলে আসছে, এটা কখনোই এমন হবে না। আপনি যদি স্ন্যাপটপ প্রজেক্টের সেন্টার নেন, আপনার সর্বোচ্চ সে এইরকম আসবে। জি। বুঝতে পারতেছি, এটা হয় নাই। এটা আপনি কোনো কিছু করার আগে আরেকবার স্কেলেটনটাকে মেক করেন, স্কেলেটনটা প্রপারলি হয় নাই। হ্যাঁ, স্কেলেটন যদি প্রপারলি না হয় তখন ঝামেলা হবে। এখন এখানে একটা কাজ হইতে পারে, আপনি এই জয়েন্টস গুলাকে ধরে একটু এদিকে মুভ করে নিয়ে আসতে পারেন, বাট এটা একটু রিস্ক ফ্যাক্টর থেকে যায়, এটা অলওয়েজ। আচ্ছা, আমি আবার প্রথম থেকেই করি, আবার একটু করি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি প্রথম থেকে ঝামেলা হয়ে আরেকবার, যেত। আরেকবার একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে কাজটা করেন। রিকিং এর ব্যাপার তো, জি জি। হয়ে যাবে। যদি তারপরে যে আমি সমস্যা হয়। দুইটা করছি আর কি, একটা করছি, একটা ঠিক আছে, বাট এটা করছিলাম আবার, হুম। এটাতে একটু প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। সমস্যা নেই, এটা আমি আবার করতেছি। হ্যাঁ, আরেকবার একটু ট্রাই করেন, হোপফুলি জি কাজ হবে। জি। আসসালামু ওকে। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার একটু সমস্যা আছে স্যার। জি, আকাশ সাহেব বলেন।
আচ্ছা, স্যার আপনাদের আমার সেম। অফিসিয়ালি ক্লাস শেষ, যদি কারো লিভ নেওয়ার বা কাজ থাকে আপনারা চাইলে লিভ নিতে পারেন। জি, আকাশ সাহেব বলেন। স্যার আমার সেমিস্ট্রি কাজ করতেছে না। সিমেট্রি, একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার। স্যার দেখা যাচ্ছে। জি, দেখতে পাচ্ছি। স্যার মানে ধরেন এই যে এই পাশে যখন ই করতেছি স্যার, এই পাশে হইতেছে না দেখেন। আচ্ছা, আমাদের অবজেক্ট এক্স দেওয়া আছে, আর মানে স্যার এই যে এইখানে দিলে হয় বুঝছেন, কিন্তু আবার যে এই যে মাঝখানে গেলেই হয় না। মানে এই সাইডে আচ্ছা। হইতেছে, দু হুম একটা হইতেছে, বাট এখানে হচ্ছে না, আবার এই পাশে হচ্ছে না। আচ্ছা, এটা খুব সম্ভবত কোথাও ইরর আছে। তো যদি এমন হয়, আপনি ফ্রন্ট ভিউতে যান। ও, হ্যাঁ, প্রথমে সিমেট্রিটাকে অফ করে ফেলেন। ফ্রন্ট ভিউতে হচ্ছে। বড় করেন, ফ্রন্ট ভিউটাকে বড় করেন। স্যার এক মিনিট দাঁড়ান। স্যার হচ্ছে না। এখানে স্পেস বার প্রেস করেন, তাহলে হবে। ওকে, সিমেট্রিটাকে অফ করে নেন। জি ওকে, স্যার। এবারে অর্ধেক, বডির অর্ধেককে আপনি সিলেক্ট করেন ফেস সিলেকশন মোডে গিয়ে। ওয়ান প্রেস করে নেন একটু। ওয়ান প্রেস মোডে আছে নাকি থ্রি প্রেস মোডে আছে? স্যার স্যার অন, স্যার অনেই আছে। আচ্ছা, ঠিক আছে, এবার ফেস সিলেকশন মোডে গিয়ে এক পাশের ফেসকে সিলেক্ট করেন, একদম অর্ধেক। হ্যাঁ, সব সিলেক্ট হয়েছে। পার্সপেক্টিভ জি স্যার। ভিউতে গিয়ে একটু চেক করে আসেন যে সবকিছু ঠিকঠাক মতো সিলেক্ট হলো কিনা। জি ওকে, স্যার হয়েছে। হ্যাঁ, তাহলে ডিলিট করে দেন। স্যার কন্ট্রোল ডিলিট দেবো নাকি শুধু ডিলিট দেবো? শুধু ডিলিট দিলেই হবে। ওই যে দেখেন নিচের দিকে কিছু ফেসেস আছে না মাঝামাঝি, এগুলাকে স্যার ডিলিট এইটা তো। করেন। দুইটা ফেসকে ডিলিট করেন। ওকে, এবারে সবকিছুর কি ঠিকঠাক মতো আছে? জি স্যার। এবারে অবজেক্ট মোডে গিয়ে এটাকে মিরর করেন। বেরোর পরে গেল। অলে মডেলিং শেলফে মিরর। ওকে, এখন এক্স এর প্লাসের দিকে দেন। স্যার গায়েব হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, ডিরেকশন প্লাস করেন। এক্সিস এক্স আছে, ডিরেকশন প্লাস, মাইনাস থেকে প্লাস করেন। স্যার এইটা। ডিরেকশন কোথায় লেখা আছে দেখেন তো। ওই যে একটা নতুন উইন্ডো আসছে না ছোট, জি স্যার। পলি মিরর টু নামে একটা নতুন উইন্ডো দেখতে পাচ্ছেন? এখানে ডিরেকশনটাকে মাইনাস থেকে প্লাস করেন, পড়েন তো ডিরেকশন লেখা কোথায় আছে। ডিটেকশন স্যার কিছু। ডিরেকশন এই যে এটা। ডিরেকশন, হ্যাঁ, মাইনাস থেকে প্লাস, এই যে দেখেন। এরপরে বর্ডারে দেন হচ্ছে ডু নট মার্জ বর্ডার। এখানে সিলেক্ট করে ডু নট মার্জ বর্ডার দেন। হ্যাঁ, এরপর এবারে আসেন, একটু জুম ইন করেন। এখন আপনি যেটা করবেন, আচ্ছা একটা কাজ করেন, আপনি অনেক সেকেন্ড ধর আপনি মার্জ বর্ডার করেন, ডু নট না করে আপনাকে এক্সট্রা, হ্যাঁ, মার্জ বর্ডার দেন। দেওয়ার পর এবারে থ্রেশহোল্ড, এই যে থ্রেশহোল্ড দেখতেছেন, এটাকে কমান। 0.01 দেন তো, 0.101 দেন, এন্টার দেন। আচ্ছা, আর একটু বাড়ান, 0.05 দেন। বাইন্ড হচ্ছে না, তাহলে 0.1 দেন। জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান কিছুটা বাইন্ড হয়েছে, তাহলে 0.2 দেখেন, বাইন্ড হয়ে গেছে না? একটু ঘুরান চারদিকে। ওকে, জি স্যার। এবারে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করেন। মার্জ ভার্টেক্সে একটা ক্লিক করেন, অবজেক্ট সিলেকশন মোডে গিয়ে। মার্জ ভার্টেক্স, মার্জ ভার্টেক্স টুলটা কই? এই যে এটা। এবারে হচ্ছে অবজেক্ট মোডে যান, এবার দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করবে। পেজ সিলেকশন মোডে যান, সিমেট্রি অন করেন। কাজ করতেছে? জি স্যার হচ্ছে। ওকে, ঠিক আছে। স্যার ধন্যবাদ। জি, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।